হে দলগ্রামের যুব সমাজ খান কুলিয়া শুনো, কিয়ামতের ময়দান প্রতিজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মুখর মারবো। আপনার আমার বিরুদ্ধে আপনার হাতে সাক্ষী দিব, ফায়া সাক্ষী দিব রে ভাই। যে হাত দ্বারা মানুষের অন্যায় ভাবে জুলুম আর অত্যাচার খসলায়, যে ফাউলইয়া হাঁটি হাঁটিয়া অসহায় দরিদ্র মানুষের মারাত গেছলায়, দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে যাওয়ার চেষ্টা খসলায়, ও ফাওয়ার হাতে আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী দিয়া হইব আল্লাহ এই নাফরমানকে হাত আর ফাও দেওয়ার কারণে জমিনে এত কষ্ট দিছে, এত জুলুম করছে, এত নাফরমানি জমিনের মধ্যে করছে রে দয়াল। এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছেন না, অত সময় পর্যন্ত আমরা আপনার আদালত থেকে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। কারণ কিয়ামতের মাঠে ভাই এমন এক ভয়ঙ্কর মাঠ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হল থাকবা, নবী হল হওয়া। আল্লাহ কিয়ামতের মাঠ অনুষ্ঠিত করিয়া সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠের মধ্যে যখন অনুষ্ঠিত হইব, ওই সময় এখানে আল্লাহ ঘোষণা করবা, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার জালিম বাচ্চারা কোথায়? যত মানুষে অসহায় মানুষের উপরে জুলুম খসলা, অত্যাচার খসলায়, যত মানুষে মানুষের হক জমিনের মধ্যে ডাবিয়া খাইসলায়, যত মানুষে মানুষের উপরে জুলুম করছ, যত বেটাগিরি আর নবাবি জমিনে করছ, নবীর সুন্নতের বিরুদ্ধে দিন দেখি খাটাই আইছ, এদেরকে আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়ার খৌসাই, আজকের দিনের বিচারপতি কারা? যদি একজন তাহো তাহলে আমার সামনাখানো দাঁড়াও। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সারা মানুষে নিচে দি খল্লা দিয়া চকুর পানি ফালাই একমাত্র দোয়া করবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করছি, আজকের দিন বিচার ক্ষমতা একমাত্র আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ সারা মানুষের সওয়াল করার লগে লগে যখন জবাব পাইতা নাই, নিজের তাকি আল্লাহ সঙ্গে সঙ্গে খোড়া মিজাজ বানাইয়া, কাহারিয়াতর মিজাজ বানাইয়া আল্লাহ জবাব দিব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হুজ্জাজিনে কেরামগণ যারা আছেন, যদি কোনো মানুষ নেক কোনো উম্মত যদি চকুর পানি ফেলাইয়া বিশ্ব নবীর রওজাতুল মুকাররমার গিয়া যদি একটা মানুষে খান লাগায় সালাম দিলায়, খান লাগাইয়া সঙ্গে সঙ্গে উম্মতে সর্বপ্রথম ও শব্দ খান শুনতে পাইব, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছেন না, অতক্ষণ পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আজ হাজার মুসলমান ভাই বাইরে ভাই তকি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া নবীর সুন্নতর খিলাফ নাটক বানায়, কত মুসলমানের ভুয়ায় দুব্বা লাগাইয়া, কত মুসলমানের ভুয়ায় নবীর সুন্নতি নাটক, নবীর সুন্নতি তকি লাগাইয়া নাটক বানায়, কত মুসলমানের ভুয়ায় নবীর শরীয়ত বিরোধী কার্যকলাপ করে দেওয়ায়। হে দলগ্রামের যুব সমাজ খান কুলিয়া শুনো, কিয়ামতের দিন বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত জন্নত যাওয়া সম্ভব হইত নাই। যদি জন্নত যাইতে চাও, প্রতিজন মুসলমানের দায়িত্ব বিশ্ব নবীর লগে মহব্বত লাগানি। সুবহানাল্লাহ। কারণ যে নবীরা ভাই একদিন নয়, দুই দিন নয়, 63 বছর পর্যন্ত খান দিয়া গেলা, ও নবী ফরমাইন, আল্লাহ কিয়ামতের মাঠে আমার উম্মত গুলো বেইজ্জত করিও না। আমি নবী আপনার কাছে কুজিয়ার দোয়া করিয়ার আমার উম্মতরে মাফ করিয়া যতক্ষণ পর্যন্ত জন্নত দিছ না, আমি নবী আপনার আদালত থাকি বিদায় নিতাম নাই। সুবহানাল্লাহ। হে দলগ্রামের যুব সমাজ ভাবতে পারো, হুজুর এখন নামাজের সময় হয় নাই, এখন আমরা ইয়ং জেনারেশন হয়তো আর দবিল আরো কয়েকদিন বাঁচিব নামাজ পড়মু না রে ভাই। আল্লাহর কসম খাইয়া কইয়া, তোর মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় খবর লাগা, তোমার মতো কত যুবক হসপিটালের মর্গের মধ্যে গড়াগড়ি করে, কোনো মানুষের বাড়ি টানার পর্যন্ত পয়সা পান না রে ভাই। বিশ্বনবী বলেন, ইন্তেকাল হওয়ার বাদে যদি পৃথিবীর কোনো মানুষের তোমার বিরুদ্ধে ব্যাটসম্যান করিলায়, তোমার বিরুদ্ধে যদি খারাপ মন্তব্যগুলা করিলায়, সারা দুনিয়ার আলিম হল তোমার কবর দ্বারা গিয়াও যদি দোয়া করেন, এরপরে আল্লাহ তোমারে মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি আমি ইন্তেকাল হওয়ার লগে লগে যদি আপনার জানাজার মাঠ নেওয়ার লগে লগে মানুষে খবর পাইয়া যদি ইন্না লিল্লাহ পড়িয়া ও কথা খান্তা কইলে, আল্লাহ
দোলগ্রামের অমুক মানুষটা বড় বালা আসলো, অমুক মাটা বড় বালা আসলো, বড় দিনদার মুত্তাকি আসলো, গোটা দোলগ্রামের মেসা বখলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই। ও মানুষের কমেন্টসের উপরে আল্লাহ ডিফেন্স করিয়া তোমারে আল্লাহ মাফ করিয়া দিয়া কবর জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মদিনার সাহাবী হল পাগল হইয়া দুনিয়ার মানুষরে ঘোষণা করে, মদিনার মানুষ, নবীর মুয়াজ্জিন বিলাল এসে গেছে, আর তোমরা গৌরব হইও না, সারা মসজিদে নববীর দিকে জড়ো হও। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ টান দেওয়ার লগে লগে যখন বিশ্ব নবীর কোনো আওয়াজ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন জমিনের মধ্যে ঘোষণা করেন, হযরত বিলাল সঙ্গে সঙ্গে মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত বিলাল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যে বিলালে জমিনে আপনারে জীবিত থইয়া গেলাম, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া তো নির্যাতন জুলুম সহ্য করলাম, ও বিলালে জীবনের শেষ সময় এখন আজান দিয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ খানতা শুনতে পাইয়ার না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার যখন আওয়াজ পাইয়ার না, আমার মুখে দিয়া অন্য শব্দ আর বাহির হইতো নাই। সুবহানাল্লাহ। এত কষ্ট করিয়া নির্যাতন করিয়া রে ভাই বিলালত মতো মানুষে জমিনের দ্বীনে ইসলাম জীবিত করিয়া তৈয়া গেছেন। আইজ যদি দলগ্রামের কোনো মুসলমানে বিলালের মতো মানুষের লাখান যদি নবীরে মানো, নবীর লগে মহব্বত লাগাও, আল্লাহর কসম খাইয়া খুইয়া যাইয়ার দে যুবক, কিয়ামতের দিন আল্লাহ তোরে আটকাইতো নাই, বিনা হিসাবে নবীর লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা যিদ্দা লাহু ওয়া লা মিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana ওয়া حبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال الله تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد
عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير آمار وبجمان أرضينا যন্ত্রণা ডানা যদি হইত আমরা উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খোঁজানা কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদার মুমিন হল ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার যত ইমানদার বান্দা বান্দি জমিনও তাকবা মুমিন তাকবা যত পর্যাপ্ত পরিমাণ হক্কানি বান্দা বান্দি জমিনও তাকবা এরা যখন কুরআনের মাহফিলে বইব জিকিরের মাহফিলে বইব দোয়াত বইব আমি আল্লাহর এত ডট ডরাইব জমিনের মধ্যে এতটুকু বই জমিনও করব। অর্থাৎ মুফাসসিরিনে কেরামগণ বলেন যদি 1% যদি ইমান আপনার অন্তরের মধ্যে থাকে রে ভাই আপনার দিলর জমাত বইয়া নসিহতর মাহফিলে বইয়া কুরআনের মাহফিলে বইয়া দোয়াত বইয়া খান্দাও করনাও কমসে কম খান্দার বান করিয়াও যদি আল্লাহর কাছে আপনি কুদিলাই আল্লাহ বলেন আপনারে আল্লাহ মুমিন হিসাবে গণ্য করব। সুবহানাল্লাহ। আপনি মুমিন খান্দা না আইলেও খান্দার বান করতা খান্দা না আইলেও খান্দার বান করতা তো দোয়াত আমরা ওটা করি না নি ভাই চেষ্টা করি খান্দিতা চেষ্টা করি দিল নরম করিয়া চকুর মানে অটোমেটিক আয়নাতে মুফাসসিরিনে কেরাম কোন বলেন আপনি যদি 1% ইমান আপনার থাকে
আপনার অন্তর দিল খান মন ওটা বেজার থাকতো যে আমরা তো ইথা নাই বেঠায় দোয়া করে আপনার এর লাগে এই উম্মতে ফায়দা ফার না রে ভাই টোটালি ফার না উম্মতে ফায়দা বেজার হইব না আল্লাহ আমরা দায়িত্ব আপনার হক বুঝাইতাম বুঝে এর বাদেও মাতিয়ার দেখছিল কমেন্টস কত কি আমার গালিতে তারাও জানত আমার টেনশন নাই গাইল তো খাইতাম তাহলে আমরা গালি বা গাইল খাইবার পর্যন্ত সমুদ দিলাইছি আমরা গাইল খাইয়া আমরা বড় হইছি আর এখনো গাইলাইলে এটা টোটালি ইবাদি হারাই না ও বগলর তলে দি বার করে হোয়াইট মারি ফেলাই এর লাগি উম্মতর দিন আর ইমান পৃথিবীর প্রতিটা উম্মতে বুঝতো আজকে আপনি একবার চিন্তা করবা বালিশর লগে লাগাইয়া বর্তমান পড়াত বলি তো সমাজ চলের 12 বছরের ফুয়ায় 12 বছরের মেয়ে তাই বয়ফ্রেন্ড নির্বাচন করা তাই শিকিলাইছে ও সমাজ আমরা বর্তমানে নাউজুবিল্লাহ হই নাউজুবিল্লাহ অথচ মুরব্বী হলো নবুয়াত আছে তাড়াতাড়ি টান দুইটা হইতে পারতে এটা কিতা কিন্তু এখন 12 বছরের মেয়েও বুধভাই তাইরও জামাই কোথায় আগে রেডি করিয়ে রাখতো অথচ ও 12 বছরের মেয়েরে যদি আপনি ওখানে আনিয়া দলগ্রাম বাজার মসজিদ বড় মসজিদের সামনে আনিয়া যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর বান্দি হোসেন জমিনের মধ্যে দোয়া কুনুত কি পড়িতে পারো আল্লাহর কসম খাইয়া খুঁজার সারা মানুষের সামনে দোয়া কুনুত খোয়া তো দূরের কথা তালুয়ে দিবে 4টা লাগবো হও ঠিক কিনা বুঝবই তো অথচ থাই বুধভাই থাই বয়ফ্রেন্ড লাগবো থাই বুধভাই থাই ইনস্টাগ্রাম আইডি খুলিয়া খার লগে চ্যাটিং করতো রিলস ভিডিও বানাইতো খারে ওয়াও বিউটিফুল সন আইসো বুঝিত তাই বুধভাই অর্থাৎ এটা কিয়ামতের আলামত হোক না আউযুবিল্লাহ ডর লাগের তো কিয়ামতের আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইমাম মেহদি নামে একজন আগমন করবা অর্থাৎ এনর নাম ইমাম মেহদি নাই রে ভাই এনর আসল নাম থাকবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওলা একজন ব্যক্তি জমিন আগমন করবা যাই পৃথিবীর প্রতিটা মুসলমানের জমিনের মধ্যে নির্বাচিত নেতা থাকবারে ভাই গোটা পৃথিবীর বেঈমান অখলর লগে জিহাদ আর লড়াই করিয়া দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করবা সুবহানাল্লাহ যে জবানাত দিনা আম থাকবরে ভাই জমিনের মধ্যে খাটাখাটি মারামারি মানুষে প্রকাশ্য জমিনের মধ্যে করিয়া যাইব উম্মতে মুহাম্মদিয়ে গুনারে গুনাহ মনে করতো নাই উম্মতে মুহাম্মদিয়ে জিনারে জিনা জমিন মনে করতো নাই গীবতরে উম্মতে মুহাম্মদিয়ে গুনাহ মনে করতো নাই ও সময় খানো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে হাজার হাজার মানুষ এই দুনিয়ার জমিনে আসন ও ব্যক্তি আল্লাহর খানায় কাবা তাকি লইয়া পৃথিবীর যে কোনো জায়গাত মসজিদের মধ্যে দাঁড়াইয়া নামাজ সুন্দর করিয়া আদায় করিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া কইবা আল্লাহ এমন এক জবানার মধ্যে চলাফেরা করিয়ার এমন এক জবানার মধ্যে খাওয়া দাওয়া উঠা বসা জমিন করিয়ার যে জবানার মধ্যে বালা মানুষ টুকাইয়া মিলানি বড় কষ্ট হর যে জবানার মধ্যে আল্লাহ হলা মানুষ কুদানি কষ্ট হর আল্লাহ সময় খানা যদি একজন তোমার আল্লাহ হলা দিন বুঝানোওয়ালা যদি একজন মানুষ আপনি জমিন দিতায় আল্লাহ এনর দ্বারা উম্মতে মুহাম্মদিয়ে ফায়দা পাইব সুবহানাল্লাহ তাফসীরের কিতাবুল ইকরা ইমাম মেহদিয়ে তাই নিজেও জানতা না যে আল্লাহ তারে ইমাম মেহদি বানাইব করিয়া তার নাম ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থাকবো তাই না মসজিদ হামাইয়া দোয়া করবা আল্লাহ ওলা একজন মানুষ জমিন ফাটাও যেন জমিন কুরআন আর হাদিসের শরীয়তরে জমিন কায়েম করবা কুরআনের হুকুম রে জারি করবা উম্মতে মুহাম্মদির দিন বুঝাইবা কারণ এই দুনিয়া এখান তাম্বা হয়ে গেছে গিয়া তাই না খান দিবা তো আমরা তো সারাই জানি তার ইমাম মেহদি কিন্তু তার তো নাম থাকবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা হাজারো মানুষ আছে জমিন ফুয়ার নাম মুহাম্মদ বাফর নাম আব্দুল্লাহ আসুন না নিবেন হাজারো আছে এর লাগি দিন বুঝাইবার লাগে উম্মত রে উলামা আফলর আল্লাহ দিয়া দিছে দিন বুঝাই আর আমরা যদি উলামা আফলর কাছ থেকে উম্মতে এই জিনিস পাই তো উম্মত তো বিভ্রান্ত হইছে আরো হইছে জাহান্নামে যাইতো আসলো তুরা বাতে আরো জলদি দৌতুল লাগে আমার মাথায় কেউ বেজার হইছিল না হইছিল নি বেজার হইলে মাফ দিবা আমার খাম আপনার হক মারতাম মাতি লাইছে দোকান বেজার হইবা না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা বিশ্ব নবী বলেন আমার সারা উম্মত কিয়ামতের ময়দানে জান্নাত যাইবা একমাত্র আবা নামক মানুষটা জান্নাত যাইতো না সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সারা উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবা, কিন্তু আবার জান্নাত দিতে নাই। ও আবা নামক ব্যক্তিটাকে একটাবার কি পরিচয় জানতে পারি? বিশ্ব নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ও সাহাবায়ে কেরাম হল, যত উম্মতে আমি নবীরে ফলো করব, আমি নবীর অনুসরণ করব, অতজন উম্মত কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে জান্নাত যাইবা। আর যত মানুষে আমি নবীর বিরোধিতা করব, আমি নবীর শরীয়তের উল্টা জমিন জিন্দেগি ওখান খাটাইব, আমি নবীর সুন্নতি খিলাফ জীবন খান জমিনের মধ্যে রঙিন করব, অতজন উম্মত আবা হইবা। এরা কিয়ামতের ময়দানে পিনা হিসাবে জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। এখন আমরা মাঝে আবা কতজন তুকানি শুরু করে কোয়া, কই উম্মতটার নবীর সুন্নত আছে, কই উম্মতটার নবীর মহব্বত আছে, কতজন উম্মতটার নবীর আখলাক আছে, কতজন উম্মতটার নবীর আপনার চরিত্র আছে করে। এটা তো খালি ফুটানি দাপ দিলে, ঈদের দিনে এলে সাদা পাঞ্জাবি সাদা লঙ্গি, জুম্মার দিনে এলে সাদা লঙ্গি সাদা পাঞ্জাবি সাদা শার্ট, শার্টের উপরে আরো নীল মারিয়া আরো স্টাইল, নীলের উপরে স্তরি আরো স্টাইল, ও সারা ফ্যাশনেবল নামাজ উঠা অত উম্মত আর কিতা আল্লাহ গেলি। কারণ এখানে হুঁচে মেসাবে খুঁজেন যদি 3 জুম্মার জানাতে বেটি তালা ও ডরাইয়া যায়, এক জুম্মা যাইতো না, 2 জুম্মা যেতে 3 নম্বর জুম্মাতে ভাত দৌড়াইয়া যায়, স্যান্ডেল প্যান্ডেল ইঠাইয়া গিয়া হামা গিয়া যদি তোমার ফিসে বইতে পারে না, ঠেলাইয়া লাখাইয়া গিয়া সামনের খাতার উপর চেষ্টা হবে। ইরা মুসল্লি আমরা মসজিদে আসুন না মাতুন না, ঠেলাইয়া লাখাইয়া দাক্ষাইয়া হবে এরা যে সময় ঠেলায় দাক্কায় ওই একজনের ঠেঙ্গু ধরে ঠান মারিও থারে ওই হে কিলি। কারণ শরীয়তের হুকুম হইলে আপনি ফিসে গেছেন, ফিসে বুকুয়াতে উঠানো জায়গা পাইছেন, উঠানো বই। মসজিদ এমন এক জায়গা, ইসলাম এমন এক জিনিসটা ভাই, এমন এক বস্তু ইসলাম। ইসলামে পৃথিবীর কোনো হকিরও যদি গিয়া মসজিদের ফয়লা খাতারও বই যায়, তারে আপনি বার পিছনের খাতারও বার করিয়া দেওয়ার পৃথিবীর কোনো বেটার বাফরও শক্তি নাই। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। অথচ আমরা ওই সমাজে দেখছি কত দলিত মানুষ, কত গরিব মানুষ, কোনো দামি কোনো মানুষের দ্বারা গেলে ঠেলাইয়া হরাইয়া দিলায়। কিন্তু আল্লাহ এমন এক ইসলাম ধর্মের মধ্যে আপনার আমার মতো মানুষের অন্তর্ভুক্ত করলো রে ভাই। ইসলাম নামক বস্তুটার এত সুন্দর করিয়া দিল, পৃথিবীর কোনো অসহায় দরিদ্র মানুষও যদি দুনিয়ার সবচাইতে মুসলমান নামক দামি মানুষের দ্বারা খানো যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি মুসলমান, আল্লাহ তোমারে রহমানের বান্দা বান্দি জমিন বানাইয়া দিছে। এতে তুমি যত দামি হও, এতে তুমি যত আমলওয়ালা হও, যত জ্ঞানী গুণী হও না কেন, তোমার দ্বারা যদি পৃথিবীর সব চাইতে গরিব মানুষ তো তোমার দ্বারা যায়, এরপরেও তারে তুমি ইগনোর করিও না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর মুমিন বান্দা যারা হবে, আমি আল্লাহর মুমিন বান্দা বান্দি যারা জমিনের মধ্যে হইবারে ভাই, এরা যখন যিকিরের মাহফিলে বইবা, কুরআনের মাহফিলে বইবা, কোনো দিনী আলোচনার মাহফিলে বইবা, মাসাজিদে যদি জমাত যায়, মাদারিসে কোনো জলসাত যায়, দিনের কোনো মাহফিলের মধ্যে বই যায় গিয়া, আমি আল্লাহর যিকির আজকারের মাহফিলের মধ্যে বই যায় গিয়া, অর্থাৎ আমি আল্লাহ নিয়ে যেখানে আলোচনা হয়, আমি আল্লাহর শান ও মান নিয়ে যেখানে আলোচনা হয়ে যায়, ও জায়গার মধ্যে যদি দুনিয়ার কোনো পাবলিক যায় গিয়া রওয়াই, এদের দিলের মধ্যে ডর আর ভয় ফয়দা লইব, জাহান্নামের ডর ডরাইয়া যদি চকুর পানি ফালায়। আমার গুলামে যখন চকুর পানি ফালায়া, মজমুআর মধ্যে বইয়া চকুর পানি ফালায়া একটা বার্তা যদি আমি আল্লাহর কাছে মাফ চাইলাই, আমি আল্লাহ তারে 100% মুমিন বলিয়া ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। নাকি মুমিনের অন্তর ডর থাকতো, মুমিনের অন্তর জাহান্নামের ভয় থাকতো, মুমিনের অন্তর মৌতর ডর থাকতো, মুমিনের অন্তর কবরের আযাবের ডর থাকতো। ঠিক কিনা ভাই? তো ডর আছে কেন? ডর হইতা যদি মুমিনের অন্তর ডর থাকতো তে মুমিনে আযান শুনিয়া বাজারও থাকতো কেনে? যদি মুমিনের অন্তর ডর থাকতো তে মুমিনে আযান শুনিয়া আবার বাইক লইয়া দৌড়াইতো কেনে? রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমি আল্লাহর মুমিন বান্দা যারা হবে, আমি আল্লাহর মুমিন বান্দা যারা জমিনের মধ্যে হইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তিলাওয়াত এরা জমিনের মধ্যে করবা রে ভাই, এরা যখন তিলাওয়াতের আলোচনাগুলা জমিনে শুনবা,
তিলাওয়াতের আলোচনা শুনবা, তিলাওয়াত হল জমিনের মধ্যে শুনিয়া যাইবা। আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত জমিনের মধ্যে করিয়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দা বান্দি অখলর আমি আল্লাহ জমিন ইমান বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যখন কোন উম্মতে জমিনে কালামুল্লাহ শরীফের এক হরফ যদি জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, এই উম্মতরে কি আল্লাহ এক হরফের বিনিময়ে জমিনের মধ্যে সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন, যদি আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, তিনটা অক্ষর যদি একলগে মুসলমানে তিলাওয়াত করে, আল্লাহ তার নামা আমলের মধ্যে 30 নেকি দিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। ও আমার উম্মত হল, আবাও মানুষ নাই, যে মানুষে আমারে ফলো করে জমিনের মধ্যে অনুসরণ করবায়। যত উম্মতে আমি নবীর সুন্নত দিয়া জীবনখান জমিন রঙিন করবায়, আমি নবীর পাতানু শরীয়ত, আমি নবীর যে হুকুমগুলা জমিন তোমাদেরকে দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত যত উম্মতে জমিন মানিয়া চলিয়া যাইতে পারবায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার অতজন উম্মত কিয়ামতের দিন আমার লগে জান্নাত যাইবায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন, জমিন যারে ফলো করবায়, জমিন যারে অনুসরণ করবায়, যার বাসে তোমার জীবনখান জমিন রঙিন করবায়, দুনিয়ার যত বেহায়া, দুনিয়ার যত লুচ্চা অকলটে ফলো করিয়া তোমার জীবনখান জমিনের মধ্যে তুমি বানাইবাই রেবাই। কিয়ামতের ময়দানে ও লুচ্চা যদি আল্লাহ জাহান্নাম দিলায়, তোমার মতো মানুষের তারে বন্ধু বানানোর কারণে, ফলো করার কারণে, তার লগে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর যদি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি লইয়া দুনিয়ার কোন সাহাবীরে যদি ফলো করো রে ভাই, এমনকি হক্কানি রব্বানি আলিম মখলারেও যদি জমিন তোমার বন্ধু বানাও, এটার আদর্শ লইয়া যদি তোমার জীবনের মধ্যে আদর্শটা বাস্তবায়িত করো, সাহাবী অখলার জীবন আদর্শ যদি তোমার মধ্যে তুমি সেটিং করতে পারো, কিয়ামতের ময়দানে এদের লগে আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালের বন্ধু হযরতে আবু বকরের মতো মানুষের লগে বন্ধুত্ব স্থাপন করলা রে ভাই, যে আবু বকরে সারাটা জিন্দেগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক হাত রাখিয়া ফ্রেন্ডশিপ ঘোষলা। আমার বায়ান ইংরেজিতে যারা বাংলাতে যারা বন্ধুত্ব আর ইংরেজিতে যারা ফ্রেন্ডশিপ হয়, বিশ্ব নবী ফ্রেন্ডশিপ আর বন্ধুত্ব করিয়া জমিন গেছলা রে ভাই। ও আবু বকরের মতো মানুষে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত আপনি একলা থাকুক, গোটা দুনিয়া যদি আপনার লগে থাকে না কেন, আমি আবু বকরের মতো মানুষে আপনার হাত মুবারক হাত রাখি আমি কসম খায়ার, যতদিন পর্যন্ত জমিন আপনি তাকওয়া, ইভেন কিয়ামত পর্যন্ত আপনার হাত মুবারক আমি ছাড়িয়া দিতাম নাই। সুবহানাল্লাহ। ও নবী ফরমাইন, আবু বকর, আল্লাহ আমার জমিন দিয়া দিছেন, হঠাৎ হুকুম করছেন মক্কাতুল মুকাররমা ছাড়িয়া আমি মদিনাতুল মুনাওয়ারাত হিজরত করিয়া যাইতাম। আমার সফর সঙ্গী হিসাবে তুমি আমার সঙ্গে তাকওয়ায়। আবু বকর, কোন দিন যাইমু তোমারে আমি ডেট জানাইয়া দিমু, ও সময় খানো তোমারে লগে লগে আমি মদিনাত যাইমু। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আবু বকরের মতো মানুষে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরফুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মক্কাতুল মুকাররমা ছাড়িয়া আপনি কোন দিন মদিনাতুল মুনাওয়ারাত যাইবাই, যদি একটা বার্তা আপনি আমার তারিখ কান্তা নির্ধারণ করিয়া দিতায়। বিশ্ব নবী বলেন, আবু বকর, তোমারে কইয়ার আল্লাহ আমারে এখন পর্যন্ত অর্ডার করছেন, ডেট নির্ধারণ করিয়া দেন নাই। ও আবু বকরের মতো মানুষে সারাটা জিন্দেগি অপেক্ষা করলা রে ভাই।
হঠাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ হুকুম করিয়া দিলা নবী আর মক্কাত থাকা যাইতো না, মক্কাত থাকিও না, তোমার জন্মস্থান সারিয়া বাইতুল্লাহ শরীফের দেশ শান্তা সারিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারা চলে যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওয়াই রাত্রিবেলা যখন মক্কাতুল মুকাররমা থেকে সফর শুরু করে, হযরতে আবু বকরের মতো মানুষের দরবাজার মধ্যে এক টুকি দেওয়ার লগে লগে আবু বকর তো মানুষে নবীজিরা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে হাজির আছি। নবীজি ঘোষণা করেন যে আবু বকর কোন দিন তোমারে কইলাম মক্কা ছাড়িয়া মদিনাত যাইমু, কিন্তু তোমারে তো আমি ডেট খানটা নির্ধারণ করিয়া দেই নাই। এতদিন পরে তোমার দরওয়াজাত আমি বিশ্ব নবীর টুকি মারার লগে লগে তুমি জবাব দিলাই। হযরতে আবু বকরে ফরমাইন, নবী আপনার হাত মুবারক আমি গুনাহগার হাত খানটা রাখিয়া কসম খাইছি গো নবী, যতদিন পর্যন্ত আপনার লগে আমি আবু বকর জান্নাত গেছি না, ততদিন পর্যন্ত আপনার লগ আমি ছাড়িয়া দিতাম না। সুবহানাল্লাহ। ও নবী, যেই দিন আপনি কইলেন মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করবাই, ওই দিন তাকিলে আজ পর্যন্ত আমি আবু বকরের মতো মানুষে এখন পর্যন্ত আমার মাথাটা বালিশ লাগাইয়া একটা সেকেন্ডর লাগি জমিন ঘুমাই নাই। সুবহানাল্লাহ। হাজারো যুবক হল বাইক লিয়া বারখানো হেডফোন লাগাই, হাজারো যুবক হল সিএনজি চালায়, সিএনজি তাকি দামি দামি ড্যান্সার গজল হল আপনার গান হল বাজায়, ডিজে সাউন্ড দিয়া গান বাজিয়ে যায় রে যুবক। বিশ্বনবী বলেন, গান শোনা অবস্থায় যদি একজন পুরুষ আর মহিলা জমিন থেকে বিদায় নিয়ে যায়, গোটা দল গ্রামের মেসা বকল নিয়া যদি তোমার কবরের দ্বারা নিয়া তুমি দোয়া করাও, আল্লাহ মেসা বকলর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে। মগর গান শোনা অবস্থায় তোমার মতো মুসলমান বিদায় নেওয়ার কারণে আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। ও আমার উম্মত হল যারা আমার অনুসরণ করবায়, ইংরেজিতে যাহাকে ফলো করে, যাহারা আমাকে জমিনের মধ্যে ফলো করবায়, আমি নবী যে হাদিসের শরীয়ত জমিন তুইয়া গেলাম, শরীয়ত মুআফিক জিন্দেগি যত মুসলমানের জমিন খাটাইবাই, আমি নবীর লগে যত উম্মতে জমিনের মধ্যে মোহব্বত লাগাইবাই, কিয়ামতের দিন অতজন উম্মত আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরফুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনার দেখতা নাই, আপনার উম্মতে আপনার চেহারা মুবারক পর্যন্ত ভাইতা নাই, আপনার আওয়াজ পর্যন্ত ভাইতা নাই, আপনার উম্মতে আপনারা কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা। বিশ্বনবী বলেন, আমার উম্মতে যদি আমার অনুসরণ করতে হয়, আমি নবীর লগে মহব্বত আর মায়া লাগাইতে হয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী খয়ার যদি আমার মহব্বত করতে হয়, আমার লগে ফ্রেন্ডশিপ আর বন্ধুত্ব স্থাপন করতে যদি তোমরা চাও, আমি নবী খয়ার আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমার সুন্নতর লগে বন্ধুত্ব লাগাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন জমিনের মধ্যে রঙিন করিলাও। কত উম্মতে আমার সুন্নত দিয়া তোমার জীবন রঙিন করবায়, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান পরিচালিত করবায়। কতজন উম্মতে আমি নবীরে মহব্বত করলায়, ভালোবাসলায়, আর যত উম্মতে আমি নবীরে ভালোবাসবায়, মহব্বত করবায়, কত উম্মত কিয়ামতের দিন আমার পিছনে পিছনে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। নবী সারা জান্নাত কেউ যাইতে পারতো না। কিওর ফিরা কি আর কিওর ভুটানে বিদাইয়া তৈরি ফিরা কি, কোনো ফির সাহেব নবীর মহব্বত সারা জান্নাত যাইতে পারতো না, কোনো সুবি সাহেব নবীর মহব্বত সারা জান্নাত যাওয়া সম্ভব না। নবী লাগবে, কারণ কিয়ামতের মাঠে একমাত্র অথরিটি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেওয়া হইছে, আর পৃথিবীর কোনো নবীরে দেওয়া হয় নাই। কও সুবহানাল্লাহ। আর ওরে কও সুবহানাল্লাহ। ও নবী থইয়া গিয়া ফিটা বেঠাগিরি খড্ডায়, যে নবী দান মুবারক শহীদ হল্লা উম্মতর কারণে, দিনের কারণে, ও নবীর লগে দুঃখাবাদী খড্ডায়, যে নবী তোয়াইফর মাঠে একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত বেহুশ হইছেন। বুঝা গেছে কথা? বুঝা যাননি তো? এই নবীর লগে আমরা মহব্বত হইতো নি? দল গ্রামের অমুক মানুষের টেকা দিসলায় পয়সা দেওয়ার কারণে আমার সামনে দিয়া দামি দামি খাবারগুলা তার বাড়ির মধ্যে লইয়া গেল গিয়া, অথচ আমি কিতা দি ইফতার করি আর কিতা দি না করে একটা বার খবর লইল না।
কিয়ামতের দিন তোমার গোলামর বিচার তুমি খান্তা করিও রে দয়াল। আল্লাহর কসম খাইয়া খুইয়ার দলগ্রামের মুসলমান ই অসহায় দরিদ্র মানুষের চকুর পানি আল্লাহ বেকার দিত নাই, তার দুয়ারে কবুল করিয়া কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমারে জাহান্নামও দিছে না, ততক্ষণ পর্যন্ত তোমারে আল্লাহ ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি খাবার তিন রকম দিছেন। ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া আহার করা সুন্নত। এক ভাগ খানি খাইতা, এক ভাগ আপনি খালি রাখতা, এক ভাগের ভিতরে আপনি পানি রাখতা। এইভাবে আহার করা নবীর মুহাব্বতের সুন্নত। সুবহানাল্লাহ। যে একদিন আপনি দেখছেন নি কোনো উম্মতে ফেটরে তিন ভাগ করিয়া খাইতে? বাই চান্স যদি কোনোকে সিন্নির দাওয়াত দিলা, বাই চান্স যদি কোনোকে বিয়ার দাওয়াত দিলা, দেখবা প্যান্টর বেল্টে ডিলা করিয়া খাইব, লঙ্গির ফেসে ডিলা করিয়া খাইয়া করব, মানে গোলা পর্যন্ত আইল না, ওখান চেক করব। শরীয়তের নবীর সুন্নত হইল তিন ভাগে বিভক্ত করুক। এক ভাগ খানি, এক ভাগ ফানি, এক ভাগ আপনার খালি। কয়জনে খাই? এর লাগি আমরা ফেটি লিবা, এর লাগি ডায়াবেটিস, এর লাগি থাইরয়েড, এর লাগি আপনার আরো কতজাত বেমার বুড়ি রয়েছে। লাগি না, শরীয়তে আপনার নবীর মুহাব্বতের সুন্নতর সিস্টেম দিয়া দিছে। লাগি নবীর সুন্নতর দিন থেকে আমরা আট খাটাইমু ইনশাআল্লাহ। হয় সুন্নতের উপরে মুহাব্বত লাগাইমু ইনশাআল্লাহ। সুন্নত মানে নবী, সুন্নত মানে বলেন নবী, সুন্নতর মুহাব্বত মানে নবীর মুহাব্বত, আর নবীর মুহাব্বত মানে জান্নাত কনফার্ম। সুবহানাল্লাহ। তো জান্নাত যাইতা না দুজখ যাইতা? বলেন জান্নাত না দুজখ? জান্নাত। ইনো যতজন বুয়া তো সারার বুয়া মা জান্নাত যাইতাম, কিন্তু ওলানি ওটা করিয়া নি দাড়ি খামাইয়া উবাইয়া মুথিয়া ফরর হক ডাবিয়া খাইয়া ফরর আইল ঠেলিয়া ফরর বিরুদ্ধে আপনার মন্তব্য করিয়া ও হমুকর গিল্লা গাইয়া জান্নাত দেওয়া সম্ভব নি ভাই? না। দুই নম্বরে নবী বলেন ওমান আসানি ফাকাদ আবা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার যত উম্মতে আমার বিরোধিতা করবা, আমার শরীয়তের খিলাফ চলাফেরা করবা, আমি নবীর লগে মহব্বত না লাগাইয়া দুনিয়ার লগে যত মানুষে মহব্বত লাগাইবা, আমি নবীর শরীয়তের উপরে জিন্দেগি না খাটাইয়া যত উম্মতে জমিনের মধ্যে অসহায় দরিদ্র মানুষের হক মারিয়া খাইয়া দুনিয়ার বেঈমান মুরতাদদের হুকুমে জিন্দেগি ওখান কাটাইব, এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নামে যাইব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যতজন উম্মতরে যতজন মানুষের কিয়ামতের দিন দুজখ দেওয়া হইব রে ভাই, প্রত্যেকজন মানুষের মুখের মধ্যে আল্লাহ তালা লাগাইব কুরআনুল কারীমের সূরা ইয়াসিন 23 নম্বর পারা। ও সূরা ইয়াসিনের আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রতিজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মুখর মারব, আপনার আমার বিরুদ্ধে আপনার হাতে সাক্ষী দিব, ফায়া সাক্ষী দিব রে ভাই। যে হাত দ্বারা মানুষের অন্যায়ভাবে জুলুম আর অত্যাচার ঘষলায়, যে ফাউলইয়া হাঁটি হাঁটিয়া অসহায় দরিদ্র মানুষের মারাত গেছলায়, দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে যাওয়ার চেষ্টা ঘষলায়, ও ফাওয়ার হাতে আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী দিয়া হইব আল্লাহ এই নাফরমানটে হাত আর ফাও দেওয়ার কারণে জমিনে এত কষ্ট দিছে, এত জুলুম করছে, এত নাফরমানি জমিনের মধ্যে করছে রে দয়াল, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছেন না অত সময় পর্যন্ত আমরা আপনার আদালত থেকে যাইতাম না। আলহামদুলিল্লাহ। কারণ কিয়ামতের মাঠে ভাই এমন এক ভয়ঙ্কর মাঠ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হল থাকবা, নবী হল থাকবা। আল্লাহ কিয়ামতের মাঠ অনুষ্ঠিত করিয়া সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠের মধ্যে যখন অনুষ্ঠিত হইব, ওই সময় এখানে আল্লাহ ঘোষণা করবা, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার জালিম বাচ্চারা কোথায়? যত মানুষে অসহায় মানুষের উপরে জুলুম খসলা, অত্যাচার খসলায়, যত মানুষে মানুষের হক জমিনের মধ্যে ডাবিয়া খাইসলায়, যত মানুষে মানুষের উপরে জুলুম করছ,
যত বেটাগিরি আর নবাবী জমিন করছ নবীর সুন্নতর বিরুদ্ধে দিন দেখি খাটাইয়া আইছ এদেরকে আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়ার খৌসাই আজকের দিনের বিচারপতি কারা যদি একজন তাহো তাহলে আমার সামনাখানো দাঁড়াও আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান সারা মানুষের নিচে দি খল্লা দিয়া চকুর পানি ফেলাই একমাত্র দোয়া করবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করছি আজকের দিন বিচার ক্ষমতা একমাত্র আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ সারা মানুষের সওয়াল করার লগে লগে যখন জবাব পাইতা নাই নিজের তাকি আল্লাহ সঙ্গে সঙ্গে খোড়া মিজাজ বানাইয়া কাহারিয়াতর মিজাজ বানাইয়া আল্লাহ জবাব দিব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ ওই দিন বুঝা যাইব দুনিয়ার নেতা মন্ত্রী হল তাকি লইয়া দুনিয়ার সবচাইতে সৈরা শাসক তাকি লইয়া জালিম জুলুমবাজ তাকি লইয়া সারার পরিচয় হওয়া যাইব পৃথিবীর কোনো বেটার বাহরও শক্তি নাই ওই দিন আল্লাহর আদালত দাঁড়াইতো হো নাউযুবিল্লাহ একমাত্র একজন মানুষ সেবাই যাই 63 বছর পর্যন্ত উম্মতের লাগি চকুর পানি ফেলাইয়া গোটা দুনিয়ার জমিনের মধ্যে চকুর পানি ফেলে ও তো অখান করিয়া গেছেন হায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছ না রে দয়াল অতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আদালত থেকে হাতখান তালামাইতাম নাই সুবহানাল্লাহ বিশ্ব নবী যেদিন জমিন থেকে যাইতা গিরা ভাই ওই সময় খান হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর সালাম জানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার দুনিয়ার সফর খানটা সমাপ্ত গোটাইতো স্যার আখিরাতের সফর আল্লাহ শুরু করতো স্যার যদি একটা বার আপনি ইজাজত দিনাই মালাকুল মউত আপনার সামনে আয়া হাজির হইতা আল্লাহর নবী ফরমাই জিবরাইল আমি তো জমিন থেকে যাইতাম গিয়া কোনো অসুবিধা নাই মগর আমার উম্মত আমি খার জিম্মায় থইয়া যাইতাম গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহ লইলাম সুবহানাল্লাহ আই জরা ভাই যাও মসজিদে নববীর মধ্যে যান গুম্বুজে খাদারার মধ্যে যান হুজ্জাজিনে কেরামগণ যারা আছেন যদি কোনো মানুষ নেক কোনো উম্মত যদি চকুর পানি ফেলাইয়া বিশ্ব নবী রওজাতুল মুকাররমার গিয়া যদি একটা মানুষে খান লাগায় সালাম দিলায় খান লাগাইয়া সঙ্গে সঙ্গে উম্মতে সর্বপ্রথম ও শব্দ খান শুনতে পাইব রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছেন না অতক্ষণ পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম নাই সুবহানাল্লাহ আইজ হাজার মুসলমান ভাই বাইরে ভাই তো কি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া নবীর সুন্নতর খিলাফ নাটক বানায় কত মুসলমানের ফুয়ায় দুব্বা লাগাইয়া কত মুসলমানের ফুয়ায় নবীর সুন্নতি নাটক নবীর সুন্নতি টকি লাগাইয়া নাটক বানায় কত মুসলমানের ফুয়ায় নবীর শরীয়ত বিরোধী কার্যকলাপ করে দেওয়ায় হে দলগ্রামের যুব সমাজ খান কুলিয়া শুনো কিয়ামতের দিন বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাত যাওয়া সম্ভব হইত না যদি জান্নাত যাইতে চাও প্রতিজন মুসলমানের দায়িত্ব বিশ্ব নবীর লগে মহব্বত লাগানি সুবহানাল্লাহ কারণ যে নবীরা ভাই একদিন নয় দুই দিন নয় 63 বছর পর্যন্ত খান দিয়া গেলা ও নবী ফরমায় আল্লাহ কিয়ামতের মাঠে আমার উম্মত গুলো বেইজ্জত করিও না আমি নবী আপনার কাছে কুজিয়ার দোয়া করিয়ার আমার উম্মতরে মাফ করিয়া যতক্ষণ পর্যন্ত জান্নাত দিছ না আমি নবী আপনার আদালত থেকে বিদায় নিতাম না সুবহানাল্লাহ নাকি নবীর লগে মহব্বত লাগাই নবীর আদর্শ বাস্তবায়ন করইন নবীর লগে সম্পর্ক লাগা কুয়া সুন্নত দিয়া জীবন বেষ্টন করো কুয়া পাঞ্জাবি তো কি খালি মেসা বকর লাগি সুন্নত নাই এটা আপনার লাগে সমান আমরা সারা গোডাউন মেসা বকরের শব্দাই দিস ও মেসা বকলে হিন্দিতরা হাসান আলী ভাই লাগে সুন্নতি লেবাস লাগা কুয়া প্রতিজন উম্মতে সুন্নতি লেবাস লাগাই পারবা তো সুন্নতি লেবাস নবীর লগে মহব্বত লাগাইমু ইনশাআল্লাহ আরো দূরে করি কই ইনশাআল্লাহ নবী বিহীন জান্নাত যাওয়া সম্ভব নাই পীরর ফিরাকি তৈব বিদায়া কবর সুবি সাবি বিদায়া তৈব কবর মুফাসসির বিদায়া তৈব একমাত্র নবীর মহব্বত ওয়ালা উম্মত জমিনো ফাইলে এরা জান্নাত হইব
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে ফরিসলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার মুমিন বান্দা যারা হইবা আমি আল্লাহর রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইবা রে ভাই এরা দিনের মাহফিলে বইলে জিকির আজকারের মাহফিলে বইলে এরার অন্তরের মধ্যে ভয় দেখা যাইব সুবহানাল্লাহ আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি ঘোষণা করিয়া দেন জানিয়ে দিয়া যাকুয়া জমিনে খে ধনী খে গরিব খে খালা খে দোলা খে মুটা খে চিকন খে বড় খানদান খে সরু খানদান ইতানি আমি আল্লাহর কাছে কোনো মেটার নাই আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের অন্তর আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ ও উম্মতের দাম আমার কাছে সবচাইতে বেশি ও উম্মতের দাম সবচাইতে বেশি জমিনে পাওয়া যায় যে উম্মতের অন্তর আমি আল্লাহর বিষয়ে ডর আর ভয় পাওয়া যায় সুবহানাল্লাহ আপনি যদি মুমিন হন কুরআনের মাহফিলে বইয়া যদি কোনো উম্মতে চকুর পানি ফেলায় যদি একটাবার চকুর পানি ফেলায়া আমার আল্লাহর আদালতের মধ্যে যদি দোয়া করিয়া কয় গো আল্লাহ জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবি রইলাম আই সারা জীবনের গুনাহ লইয়া তোমার দিনের মাহফিল খান আয়া চকুর পানি ফেলায়া আপনি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতের চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা রেওয়ায় জমিনের মধ্যে যত গুনাহ মানুষে করব যত নাফরমানি জমিনও মানুষে করব ও মানুষটা যদি একটাবার চকুর পানি ফেলাইয়া যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় আল্লাহর সামনাখানো নিজরে নরমিন্দা বানাইয়া নিজরে দুনিয়ার সব চাইতে বিকারি বানাইয়া যদি দোয়া করিলায় আল্লাহ তার জীবনের গুনাহ খান মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ লাগি আপনি আল্লাহর সামনে নত কুয়া গুনাহ থেকে নিজরে বাঁচা কুয়া তওবা করেন গুনাহ তো উম্মতে করবই গুনাহ লাগি আল্লাহ জমিনে ইনসান দিছে ইনসানে গুনাহ করব মগর অপশন দিছে আপনি তওবা করেন তো আপনি তওবা তো জানেন না মেকুরর তওবা করেন বিয়ালে আপনি বড় ধরনের গুনাহ করলে রাত গিয়া তওবা করে বিয়ে আবার গুনাহ লাগি গুনাহ থেকে তওবা করো কুয়া তানবিহুল গাফিল কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা লেখরা যে আল্লাহর এক বান্দা আসলো সারাটা জিন্দেগি শুধু জিনা করতো ওলা এক মিজাজ আল্লাহ তারে দিলাইছিলা যতক্ষণ পর্যন্ত একজন বেহায়া নারীর লগে সম্পর্ক করিয়া রাত্রি যাপন করছে না দিনও 1 ঘন্টা খাটাইছে না এই যুবক রাত্রে ঘুমাইতে পারতো না হুকনা আলহামদুলিল্লাহ ইলা লুচ্চা আমরা সমাজও আসুন না তুই না খেলে ই মার্কা বদমাশ আমরা সমাজও আসুন না তবে জান এলটোর পিছনে একটু হইবা সামনের সিটো আর একটু হইবা মেসেঞ্জারে গুতাহবো হোয়াটসঅ্যাপে গুতাহবো ফেসবুকে গুতাহবো ইমোতারে গুতাহবো ইনবক্সে খোলো আর 3টা বলা নি ভাই এক মোবাইলে যখন খাবার না মোবাইল আর একটা বাই 1 গেট 1 ফ্রি ও সিস্টেম তানবিহুল গাফিল কিতাবের মধ্যে ইমাম আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে বেটা ডেইলি একজন নারীর লগে জিনা করিয়া রাত্রিবেলা গড়ে যাইতো গড়ে গিয়া তার মারেও কথা ওখান জানাইতো আর খাতার ফাত্তার মধ্যে লেখিয়া তৈতো নাউযুবিল্লাহ মায়ে প্রতিদিন চকুর পানি ফেলাইতা হইতো আল্লাহ কি এক নাফরমান আমারে জমিন দিলাই যে নাফরমানে জমিন আমার বেইজ্জত করে আমার জিন্দেগি খান ধ্বংস আর নষ্ট করিলাম যদি একটা বার আপনি এই নাফরমানটারে জমিন হেদায়েত দিতায় নতুবা জমিন তাকি নিতায় কিয়া আল্লাহ আমার মার দোয়াটা জমিন সার্থক হইব নাউযুবিল্লাহ প্রতিদিন বেটাও কাম করতো আর খাতাত দেখতো সিস্টেম আরেকটা আসলো তার খাতাত লেখিয়া তৈতো ডায়েরি আমরা যতজন আছি এখন জন্য ডায়েরি আসেনি বলে আমি আইস বালিক হওয়া থাকি এখন পর্যন্ত অত নামাজ খোঁজা করছি ডায়েরি আছে না
কোনো নাই মরার বাদে ফুয়া ইয়া কইবা মেসা পিতা হতাম আব্বার তো নামাজ তো কান খোদা হয়ে গেছে গিয়া কোনো লাইন আছে নি ছুটি বার উল্লার গয়া আগেও নবসি ফুয়া হইছিল হ্যাঁ বাসে নামাজ পড়ছেন না ফুয়া মেসা বকল দি পড়ে কিতাব আব্দুল ভাই মেসা বকল দোয়া কবুল হয় না হয় এটা হইয়া না যদি হয় না তখন কিতাব করতা কারণ এখন কুরদে বাজার আছে যত সুদকুর মদকুর জিনাকুর তার করে ইমামর টিফিন যায় তো ইমামর টিফিন যদি সুদকুর করে দেয় মেসাবর দোয়া কবুলই করি বা তুই না কেন লাইন কারণ হি করে টিফিন খেলে লম্বা লম্বা খানি থাকবো তেল 1 ইঞ্চি গাড়ি থাকবো মজা বেশতা বলা না নি ভাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বেটা প্রতিদিন লেখতো ও জমিন আর একজন বান্দি আসলা 6 থেকে 7 টন হরুতা লইয়া দিন থেকে খাটাইতরা তান জামাই জমিন থেকে চলে গেছেন 3 দিন থেকে কোনো খানি নাই খাওয়ার কোনো বস্তু নাই প্রতিদিন 3 দিন থেকে মানুষের বাড়ির যেন কোনো কাজের ব্যবস্থা না পাইয়া খালি ঘুরিয়াই হরুতায় 3 দিনের দিন মারে আঞ্জা হই চরিয়া মার সামনা খানো চকুর পানি ফালাইয়া পড়েন মা আজকে যদি আপনি আমার খিদা পেটের খিদা যদি আপনি না মিটাই আমরা হয়তো জমিন থেকে বিদায় নিমু আলহামদুলিল্লাহ কারণ একজন সন্তানে যখন খানির লাগি ছটফট করে রে ভাই পৃথিবীর জমিন আর খেওর কষ্ট হোক আর না হোক একমাত্র জনম দুঃখিনী মায়ের কষ্ট হয় হোক ঠিক না প্রতিদিনের মতো বেটি আজকে সকালে বারোয়া রাস্তার মধ্যে কোনো মানুষ না হইয়া যখন ও জায়গার মধ্যে চলে গেল জায়গার মধ্যে চলে যাওয়ার লগে লগে গিয়ে ও বেহায়া বেটার লগে সাক্ষাৎ হইল সাক্ষাৎ হওয়ার লগে লগে বেটিয়ে বেটারে সালাম দিয়া কই আল্লাহর গোলাম আজকে এতদিন থাকি আমার ঘর খালি নাই আমার হরুতায় পেটর খিদার জ্বালা যন্ত্রণায় জমিন ছটফট ছটফট খতরা যদি সামান্য মায়া করি আমার কাজের ব্যবস্থা করিয়া দিতায় অথবা সামান্য যদি টাকা আপনি আমার খরচ দিতায় তাহলে আমি আপনার যে কোনো কাজ করিয়া আপনার টাকা আমি উসল করিয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় লগে লগে ফরমাই আল্লাহর বান্দি দুনিয়ার কোনো খাম আমার করা লাগতো না একটা কাজে যদি আপনি সন্তুষ্টি প্রকাশ করিলাও আপনার যত টাকা লাগে আমি আপনারে দিতে রাজি আছি ই টাকা ফিরাইয়া দেওয়া লাগতো না আলহামদুলিল্লাহ ও আল্লাহর বান্দি ফরমাই আল্লাহর গোলাম কোন কাম খান করলে তোমার টাকা গুণ পরিশোধ হইব আল্লাহর বান্দিয়ে সঙ্গে সঙ্গে জবাব দিলা যে যদি আমার লগে 1 ঘন্টা যদি তুমি রাত্রি যাপন করিলাও আমার আর টাকা ফিরাইয়া দেওয়া লাগতো না আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফেলাই আসমানের দিকে তাকায় এখন আল্লাহ জীবনে কোনো মানুষে আমার চেহারা পর্যন্ত দেখে নাই জীবনে কোনো মানুষে আমার আওয়াজ পর্যন্ত পৃথিবীর কোনো বেগানা পুরুষে পর্যন্ত শুনে নাই আজকে আমার কপালটা কি স্বামী নামক বস্তু নেওয়ার কারণে মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করা লাগে এমন এক মানুষের দ্বারস্থ আমার করিয়া দিলাই আমার মনে হয় দুনিয়ার সবচাইতে বড় পরীক্ষাটা আপনি আমারে ফেলাইছেন এখন আলহামদুলিল্লাহ বারবার বেটায় আর বেটিয়ে কথা হাঁটাহাঁটি করেন এক পর্যায়ে আল্লাহর বান্দিয়ে টেকা লইতে রাজি হয়ে গেলা কারণ হরুতা করে উপাস মারা যাইবা যখন আল্লাহর বান্দিয়ে টেকা লইলা রে ভাই টেকা লইয়া বাজারে চলে গেলেন বাজার থেকে খরচ করিয়া বাড়ির মধ্যে আইয়া মাগরিবের নামাজ পড়িয়া রান্না বান্না করিয়া হরুতারে খালি খাওয়াইয়া সুন্দর করে ওযু করিয়া 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়ায় আর চকুর পানি ফালাইয়া আল্লাহর আদালতের মধ্যে খুদেন আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ আমি জানিয়া করেছি করে জানা নাই আজকে আপনি আমার এমন এক গুনার সম্মুখীন করিয়া দিতরা আল্লাহ পৃথিবীর কোনো বেগানা পুরুষে আমি নারী জাতির চেহারা দেখা তো দূরের কথা আমি নারীর আঙ্গুল পর্যন্ত দেখতে পারে নাই আজ আমার দারুণ হরুতার কারণে এমন এক কাজের মধ্যে আমি যাইয়া দয়াল যদি তোমার শান ও মানের মধ্যে যদি মায়ার দয়া থাকে আপনি আমার সতীত্ব ইজ্জত ওখানে হেফাজত করিও সুবহানাল্লাহ ও কথা হয়ে আল্লাহর বান্দি চলে গেলেন রুমের ভিতরে ঢুকলেন দেওয়াই আল্লাহর বন্দায় রুমের ভিতরে ঢুকাইয়া দরওয়াজা ভিতরের দিকে লক করিয়া আল্লাহর বান্দিরে যখন অন্তঃখারের দিকে হাত দিয়া আল্লাহর বান্দির হাতের মধ্যে টাচ করলো আপনার কিতাবের মধ্যে লেখরা আবুল আয়েশ সমরকন্দি কিতাবের মধ্যে লেখরা আল্লাহর বান্দির শরীরের মধ্যে এমন খাফা শুরু হইল সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি বেহুশ হইয়া জমিনে পড়ে গেলেন আলহামদুলিল্লাহ ও
ও সময় এখানে এই লুচ্চা বেটা করে আল্লাহর বান্দি জমিন কত বিবাহিত অবিবাহিত নারীর লগে সহবাস করলাম, কত নারী জাতির লগে কত কিচ্ছু জমিন করলাম, একটা বার কোন নারী এমন কম্পন দিতে দেখি নাই। আজকে জীবনের শেষ মুহূর্ত খানো সর্বপ্রথম তোমার শরীরে যখন টাচ করলাম দেখি আপনি জমিনের মধ্যে খাপিয়া পড়ে গেলা। ও খাবার কারণটা কি একটা বার কি আপনি জানাইতে পারেন? আল্লাহর বান্দির হুশ হইল রে ভাই। হুশওয়ার লগে দাঁড়াইয়া সামান্য ডিস্টেন্সে অবলম্বন করিয়া সঙ্গে সঙ্গে চকুর পানি ফেলাই যান আল্লাহর গুলামের সামনে সম্মুচন করে। আল্লাহর গুলাম, যখন তোমার হাত দিয়া তুমি আমার হাতের মধ্যে টাচ করছো রে ভাই, দেখি আল্লাহর জাহান্নামের ফরিস্তায়, আল্লাহর জাহান্নামের ফরিস্তায় আমার হাতের মধ্যে দুধ হল্লা করে দিয়া বাড়ি মারছো। আমি জাহান্নামের বাড়ি মারা সহ্য করতে পারি নাই, এর লাগি আমি দমিন বেহুশ হইয়া পড়ি গেছি। কি এমন ডর দে ভাই, কি এমন বয়াখান তো আল্লাহর গুলামের ভিতরে আল্লাহ ফরদা ফয়দা করিয়া দিলা। আল্লাহর গুলামের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি তোমারে যত টাকা আমি দিছিলাম আমার টাকার বিনিময়ে কিচ্ছু লাগতো না, আর এই টাকাও ফিরাইয়া দেওয়া লাগতো না। আরো পকেটে যত টাকা আছে ওগুলো লইয়া যাও, আর দয়া করিয়া আপনি আমার মাফ করিয়া দেও। জীবনে যদি আর কোনো সময় টাকা পয়সার প্রয়োজন হয় আমার তোমার হরুতা দিয়া খবর খান্তা জানাইয়া দিও, তোমার সব টাকা আমি দিয়া দিমু। সুবহানাল্লাহ। ও কোথাও খান কইয়া বেটা বাড়ির মধ্যে আইল রে ভাই, আইয়া ডায়েরি ওখান হাত লইয়া দেখলো লেখার জায়গা নাই। আগর দিন গুনা লেখতো লেখার জায়গা পায় নাই, পরের দিন ডায়েরি ওখানের মধ্যে ঘটনা ওখান লেখবার আগে মারে অবগত করলো। ভাই সঙ্গে সঙ্গে জানাইয়া দিলা বাবা ডায়েরির মধ্যে ঘটনাগুলো তুমি লেখিয়া দেই দাও। যখন আপনার ডায়েরির মধ্যে ঘটনা একটা গাইয়া লেখিয়া তৈল রে ভাই, পরের দিন আইয়া যখন খাতা ওখানে হাত লয় ও খাতার মধ্যে দেখা যায় দুনিয়ার কোনো লেখা নাই, শুধুমাত্র আল্লাহর কালামের একটা আয়াত লেখা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর বান্দা দৌড়াইয়া চিৎকার দেয়, চকুর পানি ফালাই যখন মা গো কতদিন ডায়েরির মধ্যে লেখার মতো কোনো জায়গা পাইলাম না, আজকে দেখি ফুটার ডায়েরি খান্তা সাদা আর একটা আয়াত কারিমা লেখা। ও আয়াতর তরজমা কি আপনার খান্তা কাছ থেকে জানতে পারি? সঙ্গে সঙ্গে মা জননী জানে আল্লাহর বান্দা ও আমার ছেলে এই ব্যাপারে আমার তো কোনো জ্ঞান নাই, তুমি মসজিদের ইমামের কাছে চলে যাও, মসজিদের ইমামে তোমার তাফসীর আর অনুবাদ করিয়া দিবা। আল্লাহর গোলাম মসজিদের ইমামের কাছে চলে গেলেন, ইমাম সাহেব চকুর পানি ফেলায় আর ও হতাখান খুইয়া দেন আল্লাহর গোলাম তোমার জীবনে কোনোদিন কোনো বালা কাম তুমি ঘষলায়নি, ইলা কোনো ডর আমার আল্লাহরে গভীর মধ্যে তুমি ডরাইছলায়নি, তে ডরানোর কারণে আল্লাহ তোমার পিছনের সারা গুনারে মাফ করিয়া দিয়া বাকি জিন্দেগি তোমার বালা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর গুলামের সঙ্গে সঙ্গে রে ভাই ইমাম সাহেবের সামনে চকুর পানি ফেলাইয়া ও কথা ওখান ঘোষণা করেন, ইমাম সাহেব গতদিন আমার লগে যে ঘটনাটা ঘটিছে আমার জীবনে এমন ঘটনার সম্মুখীন আমি হই নাই। ইমাম সাহেবের জবাব দিলেন তোমার জীবনেও ঘটনা করার কারণে অর্থাৎ আল্লাহরে সব চাইতে বেশি ডরানির কারণে আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ মাফ করিয়া দিছো। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার যে গোলাম বান্দা বান্দিয়ে জীবনের সমস্ত গুনার উপরে তওবা করিয়া ঈমান আর আমাল দে সংশোধন করিয়া আমি আল্লাহর সামনে খানো যদি তওবা করিলাই আমি আল্লাহ তার পিছনের সারা গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনাহ মাফ করে দেওয়ার পরে খাতার পাতাগুলা যখন সাদা হয়ে যাবে ও জায়গাগুলা আমি আল্লাহ ভালো আমল দিয়া নেক আমল দিয়া তোমার খালি জায়গাগুলা পরিপূর্ণ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার যখন কোন বান্দা কালামুল্লাহ তিলাওয়াত করব কালামুল্লাহ তিলাওয়াত জমিন শুনব তিলাওয়াতের আলোচনাগুলা জমিন শুনব আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দির ঈমানের মর্যাদা দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর আমার মুমিন বান্দা যারা হবে আমি আল্লাহর মুমিন বান্দা বান্দি যারা জমিনের মধ্যে জীবা গিয়া আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দির 3 নম্বর সিফত বর্ণনা করিয়া যায় আর আমার মুমিন বান্দা জমিনে যত মুসিবত পড়ুক যত বিপদের মধ্যে পড়ুক না কেন আমার বান্দায় আমি আল্লাহরে ভরসা করব সুবহানাল্লাহ 4 নম্বর মুমিনের সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমার মুমিন বান্দা যারা জমিন তাকবা মুমিন বান্দি যারা জমিন তাকবা এরা জমিন যথাযথভাবে জমিন নামাজ ওখান কায়েম করিয়া যাইবা নামাজ ওখান আদায় করিয়া যাইবা বাপে মসজিদ নামাজ পড়াত গেলে রওয়াই লগে তার ছেলেরে মসজিদ লইয়া যাইব মা বাড়ির মধ্যে মুসল্লাত দাঁড়াইয়া নামাজ খান আদায় করাত লাগলে নিজের মেয়েরে লইয়া বাড়ির মধ্যে মুসল্লার মধ্যে নামাজ আদায় করব অর্থাৎ মুমিনের সিফত হলো মুমিনে যথাযথভাবে জমিন নামাজ আদায় করা সুবহানাল্লাহ নাকি নামাজ মুমিনের সিফত বিয়া করতেও মানুষের গুণ তুকায় মসজিদ ইমাম রাখতেও মানুষের ইমামের সিফত তুকায় মাদ্রাসাত হুজুর রাখতেও মানুষের সিফত তুকায় অথচ আল্লাহর জন্য তো যাইতে হইলে তো মুমিনের সিফতের দরকার তো কয় সিফত আছে নামাজ নাই রোজা নাই বেশ উন্নতির লেখার খালি গুড়িয়ার আর খাইয়ার জুম্মাবারে খালি মসজিদে গেলে হইব না লাগে আজান হওয়ার লগে লগে আপনি দোকান বন্ধ করেন শাটার লামাই বাইক বন্ধ করেন গাড়ি স্টার্ট অফ করেন দৌড় তুলেন মসজিদ মুয়াজ্জিনে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি মুয়াজ্জিনে খানা দরিয়া কই আর দুনিয়ার মানুষ ও হামসার ইমানদার হল আমি মুয়াজ্জিনে খানা দরিয়া আল্লাহরে ডাক দে আল্লাহ বড় হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আসো যতজন উম্মত আজান শুনিয়া মসজিদ আইবায় যত বনিতে বাড়িত নামাজ আদায় করবায় এরা দুনিয়া আখিরাত তো কামিয়াবি পাইবায় সুবহানাল্লাহ হে দলগ্রামের যুব সমাজ ভাবতে পারো হুজুর এখন নামাজের সময় হয় নাই এখন আমরা ইয়ং জেনারেশন হয়তো আর দবিল আরো কয়েকদিন বাসিবু নামাজ পড়মু না রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া তোর মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় খবর লাগা তোমার মতো কত যুবক হসপিটালের মর্গের মধ্যে গড়াগড়ি করে কোনো মানুষের বাড়ি টানার পর্যন্ত পয়সা পান না রে ভাই বিশ্বনবী বলেন ইন্তেকাল হওয়ার বাদে যদি পৃথিবীর কোনো মানুষের তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্ট করিলায় তোমার বিরুদ্ধে যদি খারাপ মন্তব্যগুলা করিলায় সারা দুনিয়ার আলিম হল তোমার কবরের দ্বারা গিয়াও যদি দোয়া করেন এরপরে আল্লাহ তোমারে মাফ দিত নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি আমি ইন্তেকাল হওয়ার লগে লগে যদি আপনার জানাজার মাঠ নেওয়ার লগে লগে মানুষে খবর পাইয়া যদি ইন্না লিল্লাহ পড়িয়া ও কথা খান্তা কইলে আল্লাহ দলগ্রামের অমুক মানুষটা বড় বালা আসলো অমুক মাটা বড় বালা আসলো বড় দিনদার মুত্তাকি আসলো গোটা দলগ্রামের মেসা বখলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই ও মানুষের কমেন্টসের উপরে আল্লাহ ডিফেন্স করিয়া তোমারে আল্লাহ মাফ করিয়া দিয়া কবর জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ নাকি আখলাক বালা বানাই চরিত্র বালা বানাই আমল বালা বানাই 5 ওয়াক্তের নামাজ দাইমি আদায় করার চেষ্টা করো তখন উম্মত দমিনো কামিয়াবি ভাই বাখরা এই আমরা তুফান যে সময় আয় তুফান দেনি থাক মুরব্বী নামাজ পড়ে নাস্তা করে হয়ে বেটা সব কুমালি জলদি উঠ আব্বু সত্তার জলদি উঠ কিটো আপু আজান দে আর এই সময় বেটা এখন আল্লাহর নামে দিতে নাই আর ফেদাই নমার ভাই হ্যাঁ বিপদে পড়ি আল্লাহ সিনে মুরব্বী এখন আজান দে হুয়া আজান দে এখন হাইয়া আলাল সালাহ কইস না তুফান চলি দিব হাইয়া আলাল ফালাহ কইস না তুফান বাড়িত পড়ি দিব তোর মাথাত পড়তো আমরা ইমান হবো বিপদ পড়লো বেটা ও আজান দে তুফান শেষ আজানও নাই এ বেটা ফজর নামাজ দিয়া ঘুমা ওলা নানি ভাই নাকি উম্মতে মুহাম্মদি মসজিদ সুন্দর খসের নামাজ পড়ে আরে ভাই আমি বাংলাদেশ পড়িলাম তুমি যেন কিতা তোমার টানা ফিউচারে চিন্তা করো যতটা মসজিদে আমি নামাজ পড়লাম ইয়ং জেনারেশন যুব সমাজ দেখা যায় 3 থেকে 400 500 খালি যুব সমাজ মুরব্বী পাওয়া যায় 2জন 3জন 5 জন আমরা যুবক কি খালি 12 বছর 14 বছর হওয়ার লগে লগে রিলস ভিডিও লইয়া ভাগল নাটক লইয়া ভাগল
পেহা আমি লুচ্ছা মিলিয়া ভাগল হিতা ভাগল নাই খবর লইয়া দেখো তারা চাকরির কিবা না দৌড় হইয়া তারা মধ্য কান্ট্রির মিডিল ইস্টও যাইতো কিলা আরব আমিরাত যাইতো কিলা ফ্রান্সও যাইতো কিলা জাপানও যাইতো কিলা গিয়া তার ফিউচার কিলা বানাই আর তুমি দেন আসো খালি ব্যাডমিন্টনের ফুটকি গুথালি আর কিছু নাই লাইক চাই অবস্থা হলো আমরা আর 2 দিন বাদে খাইতে পানো বাদে ড্রাগসর খাবার দৌড় তুলো আর ড্রাগসর খাবার করিয়া তো আখতা এক গাদি মারি দিলে অত বড় বান্ডিল হয়ে গেল ওহলে আপু এবার আপনি উমরাত যাক্ষা কিয়া আম্মা আপনি উমরাত যাক্ষা কিয়া আমিও যাইমু গিয়া আমার আফারেও দিলাইমু আর লগে মসজিদের ইমাম সাহেবরেও দিলাইমু উমরাত দিতে গিয়া সারা দুনিয়ার মানুষ একলগে ইটে খাটি উমরাত দিলে খামই বলি অথই না ড্রাগসর পয়সা হারাম ব্যবসার পয়সা হারাম ইনকাম ওদের বরাক এখন আপনার অনলাইন মার্কেটিং আমাদের ট্রেন্ডিং চলছে ওদের থার লইয়া পয়সা বলে বাপর পয়সা নেই থার এখন থামাই অধিকার করতে সবর নাই 2-1 বাদে বাকি করে অধিকার করে সাপ বলে থারার পয়সা তোমার নেই এটা বাউথাবাদী গপ দিছেন আপনি 5 লাখ দেখতে আপনার লাখো 15,000 মাসও দিন আর থাইলে তো দেখছেন ফারে বাক্কা বুক্কা বসে আর বইয়া তো মাসও 15,000 হাইতা টেকাই থাকি গাছও ধরে মাথো না রে ভাই হ্যাঁ মাতি দেন লাখ লাখ কোটি কোটি টাকা মারিয়া বাইসা হলোর খবর নাই এখন খবর আছে নি আর খালি থার দিয়া উমস্তল সরের জলক বার্তা এখন থার দিয়া হইছে মারা হ্যাঁ না হারাম জীবনে আরাম নাই নিজের ফিউচার সুন্দর করার নবীর সুন্নাত দিয়া হযরতে বিলালে হাবশির মতো মানুষ কত খালা মানুষ এই জলসার একজন মানুষ দেখিয়া না হযরত বিলালের মতো মানুষ যে বিলাল রে আল্লাহ এত খালা জন্য বানাইল রে ভাই বর্তমান সাউথ আফ্রিকার মানুষ থাইল্যান্ডের মানুষ যেমন কালো একটা কি আরো কালো হযরত বিলালে হাবশি দুনিয়ার দিন দেখি এমন এক দিন দেখি আল্লাহ তারে দিলা রে ভাই ফাস্টর পজিশন ফাস্টর দিন দেখি এত কষ্টর দিন দেখি লইয়া বিলালে হাবশির মতো মানুষের জিন্দেগি খাটাইয়া গেলা যে বিলালে হাবশির জিন্দেগি রে ভাই আগর জমানাত মানুষ মার্কেটে লইয়া যাইতো আপনি লইতা আমি বেচিতাম আপনি বেচিতা আমি লইতাম ওভাবে বিলালে হাবশিরে একজনে বেচিল আর একজনে লইল একজনে বেচিল আর একজনে লইল ওভাবে বেচিতে বেচিতে আর খরিদ করতে করতে বিলালে হাবশির মতো মানুষ মক্কাতুল মুকাররমা উমাই ইবনে খলফর মুনাফিকর ঘরে আয়া পৌঁছিলা কুল আউযু বিল্লাহ ও বিলালে হাবশির ভাই আল্লাহ এত দান দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত যখন জান্নাতের ভিতরে প্রবেশ করতা ওই সময় খানা জান্নাতের ভিতরে কার যেন জুতার আওয়াজ খানতা শুনতে পাওয়া যায় বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্রশ্ন করেন ও জিবরাইল আলাইহিস সালাম যে জান্নাতের ভিতরে আমি ঢুকতাম গিয়া আমার জান্নাতের ভিতরে এখন পর্যন্ত আমার কদম পড়ে নাই এই জান্নাতের ভিতরে কার জুতার আওয়াজ শোনা যায় ও সুবহানাল্লাহ হযরত জিবরাইল ফরমাইলেন নবী ও জান্নাতের ভিতরে আপনি ঢুকরা যে জান্নাতের ভিতরে আপনার কালো সাহাবী বিলাল ও বিলালের জুতার আওয়াজ শোনা যায় ও সুবহানাল্লাহ নবী যে মেরাজ থেকে আপনার সাহাবায়ে কেরাম হল তোমাদের মধ্যে একজন মানুষ বড় ভাগ্যবান যে মানুষ কিয়ামতের দিন আমি নবী জান্নাতে প্রবেশ করার আগে আমি নবীর জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরো বলিয়া রাসূলুল্লাহ ও ভাগ্যবান ব্যক্তির নাম খানটা যদি একটা বার শুনতে পাইতাম আমার নবী ফরমান ও যে কালো সাহাবী গরীব সাহাবী ও আমার বিলালের জুতার আওয়াজ আমার জান্নাতের ভিতরে শুনিয়া আইলাম ও সুবহানাল্লাহ কারণ বিলাল রে ভাই এত কষ্ট করিয়া জন্য বড় হইলা উমাই ইবনে খলফের মতো মুনাফিকর ঘরে যখন বিলালের মতো মানুষ গোলাম হইলা উমাই ইবনে খলফে কইল ও বিলাল মদিনা মক্কাতুল মুকাররমাতে একজন পাগল আছে যাকে বাপ দাদার ধর্মরে বুলাইয়া ফাউরাইয়া দুনিয়ার জমিন দিনের দাওয়াত দিলাই ই মানুষের দ্বারা তুমি যাইও না গেলে তুমি জমিন পথভ্রষ্ট হইবা নাউযুবিল্লাহ পাগল হারে কইছে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হযরতে বিলালের ভাই প্রতিদিন উমাই ইবনে খলফর করে কাম করিয়া সন্ধ্যা পরে গাছর আলে দাঁড়াইয়া মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়াইয়া
খানায় কাবার সেহেন তাকিয়া বিশ্ব নবীর চেহারা মুবারকে দিয়ে তাকাইতা আর নবীদের মিষ্ট মিষ্ট তিলাওয়াত গুলো শুনিয়া চকুর পানি ফেলাইতা। একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে বিশ্ব নবী সাহাবায়ে কেরাম অকলরে জিকার করেন, হৌ যে দেখা যায় আল্লাহ তাআলা খানায় কাবার সেহেনের বাহিরে একজন মানুষের আওয়াজ দেখা যায়, কালো চেহারাওয়ালা। এই মানুষ কেন মসজিদের ভিতরে প্রবেশ করেন না? সাহাবায়ে কেরাম বললেন, নবীজির জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ, এনরে তান মালিকে নিষেধ দিছে আপনার মুতমুয়াত না ইবার লাগি, মগর তান দিলর মধ্যে বড় তামান্না, তান দিলর মধ্যে বড় ইচ্ছা, যদি আপনার মুতমুয়ার মধ্যে বইয়া যদি আপনার জবান মুবারক থাকিয়া তিলাওয়াত গুলা শুনুন, তখন তান অন্তরের মধ্যে বড় শান্তি পায়। সুবহানাল্লাহ। আবার নবী ফরমাইন যে বিলাল, আল্লাহ ইসলাম নামক ধর্মরে এত সুন্দর এক ধর্ম বানাইয়া দিছে, তুমি গোলাম হইতে পারো দুনিয়ার মানুষের, মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তুমি খানায় কাবার সেহেন প্রবেশ করিয়া যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছা আমি নবীর মুখ থেকে তিলাওয়াতের বাণীগুলা তুমি শুনিয়া তোমার মালিকের ঘরে যাইতে পারবা। সুবহানাল্লাহ। ও বিলালের ভাই প্রতিদিন শুনয়, লাশ মুহূর্তে আর শরীরে জারলো না, মুখে জারলো না, ঈমান গ্রহণ করিয়া যখন উমাই ইবনে খলফর ঘরের মধ্যে গেলা, উমাই ইবনে খলফে বারবার নিষেধ দিল। লাশ মুহূর্তে কিতাবের মধ্যে লেখরা উমাই ইবনে খলফ নামক মুনাফিক হযরতে বিলালের মতো মানুষরে উলঙ্গ করিয়া রে ভাই আংটার মতো রড রে গরম করিয়া সারাটা শরীরের মধ্যে বাড়ি মারতো আর কইতো, রে বিলাল তুমি হয় মুহাম্মদ রে ছাড়ো, মুহাম্মদর আল্লাহরে মানা ছাড়ি দেও, আমি আর জীবনে তোমারে নির্যাতন করতাম না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, মুনাফিক, ও আমার মালিক, আমারে মারতে মারতে অত্যাচার করতে করতে যদি জমিনের মধ্যে তুমি জীবিত কারো, এরপরে আমি বিলালের জবানে দিয়া যে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রকাশ হয়ে গেছে গিয়া, এই মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি ছাড়তে পারতাম না। সুবহানাল্লাহ। ও বিলাল টেনে ভাই উমাই ইবনে খলফে তো নির্যাতন দিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবচাইতে গরিব সাহাবী, যে বিলালের মাও নাই বাবাও নাই, খানো হাবশা দেশ, মা তুইয়া বাবা তুইয়া 14 গোষ্ঠী খানদান তুইয়া, বিলালে হাবশি মক্কাতুল মুকাররমাত আপনার মুহাব্বত ফুরিয়াইলা। ও বিলাল দে উমাই ইবনে খলফে তো নির্যাতনার কষ্ট জমিনদের একটা বার্তা দয়া করিয়া যদি বিলালের মতো মানুষরে আপনি আজাদ ভরাইতায়, হয়তো বিলালের আরাম, বিলালের শরীরে আর জবানে সামান্য আরাম পাইব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, বিলালের মতো মানুষরে লেংটা করিয়া ফাওর মধ্যে রশি বান্ধিয়া, গুড়ার ঠেঙ্গর মধ্যে রশি বান্ধিয়া, বুকুর মধ্যে কুন্টলি ওজনের পাথর বান্ধিয়া উমাই ইবনে খলফে গোটা গরম উত্তপ্ত গরম মরুভূমির বালির মধ্যে ঘুরাইতো আর হইতো, বিলাল তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম তুমি ছাড়ি দিলাও, তোমারে আর নির্যাতন দিতাম না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখা রে ভাই, হযরতে বিলালে যখন পূর্ণতা পাইলা, আজাদির জিন্দেগি পাইলা, হযরতে বিলালে হাবশিয়ে ফাড়া জুব্বা লাগাইয়া যখন সাহাবায়ে কেরামকলর মজমুআর মধ্যে দাঁড়াইতা, একদিন ওমর ইবনুল খাত্তাবে বিলালের জুব্বার হেরে দিয়াছে, দেখুন বিলালের ফিটির মধ্যে কোনো মাংস নাই রে ভাই, শুধু হাড্ডি আর সাখনির মতো ছোট্ট ছোট্ট ছিদ্রগুলা। হযরতে ওমর ইবনুল খাত্তাবে হযরতে বিলালে হাবশিরে জিকার হয়, বিলাল তোমার ফিটির মধ্যে কোনো মাংস দেখা যায় না, শুধু ছিদ্রগুলা দেখা যায়। হোসাইন দেবা, বিলাল তোমার কি ছোট্টবেলা বেমারটায় দেখা দিছিল, এমন এক বেমার দেখা দিছিল, তোমার কি ফ্লেগ রোগে দেখা দিছিল? কারণ মরুভূমি অঞ্চল ফ্লেগ রোগে দেখা দিলে মাংসগুলা ফাটি ফাটি ফুরি যায় রাওয়াই। হযরতে আবু বকরে ফরমাইন, ওমর বিলালের শরীরের মধ্যে কোনো ফ্লেগ রোগে দেখা দেয় নাই, বিলালের ঈমানের বড় দাম আল্লাহ জমিনে দিয়েছেন। যে বিলালের ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া নিজের খানদান হারাইলা, 14 গোষ্ঠী হারাইলা, এমনকি নিজের শরীরের চামড়া মাংস পর্যন্ত হারাইছ। সুবহানাল্লাহ। আবার বিলাল রে তো কষ্ট করিয়া দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করছ, মদিনাতুল মুনাওয়ারাত বিলালে হাবশি আজান দিতা রাওয়াই, বিশ্বনবী আজানের জবাব দিতা। ও বিলালটা একদিন নবীকে ঘোষণা করেন, ও বিলাল আমি নবী তোমারে হইয়ার তোমার কাফিলা লইয়া অন্য দেশের মধ্যে তুমি যাও, দিনের দাওয়াত দিলাও। বিলালের মতো মানুষের চকুর পানি ফালাইয়া ফরমাইয়া
রাসূলুল্লাহ যে বিলালে মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে দাঁড়ায়া আল্লাহু আকবার দেওয়ার লগে লগে গোটা মদিনার সাহাবী হল মসজিদ আইতা আপনি বিশ্ব নবীর সর্বপ্রথম জবাব দিতায় ও বিলালে আজান না দিলে আপনি নবীরে তৈয়া বিলাল কেমনে জমিনো তাহো আমার নবী ফরমান বিলাল তুমি যাও আমি তোমারে কইয়ার অন্য দেশ গিয়া দিনের দাওয়াত খান্তা দিলাও হযরতে বিলালে বারবার চকুর পানি ফেলাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক যদি আমি না দেখি আমি বিলাল জমিন জীবিত থাকা সম্ভব নাই সুবহানাল্লাহ এরপরে নবীর হুকুম মানতে রাবাই বিলালে নিজের আপনার বন্দোবস্ত করিয়া কাপড় আর পোশাক লইয়া যখন রওনা দিলাই কতখান যান বিলাল আবার ঘুরিয়াই আয়া নবীজির ডান হাতত চুমা খাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনারে থইয়া আমি বিলাল যাওয়া সম্ভব নাই যদি আপনি পারেন আমার জায়গা তো অন্য একজনকে আমির বানাইয়া আপনি অন্য জায়গার মধ্যে বিদায় দেখুয়া মগর আমি আপনার কাছে মাফ চাইয়ার আপনি আমার দয়া করে ফাটাইয়া দিবা না নবীজি ফরমাইতে বিলাল তুমি যাও যদি তোমার লগে আবার জীবিত অবস্থায় দেখা হয় আমি নবীয়ে দেখা করব নতুবা জান্নাতের ভিতরে দেখা হইব সুবহানাল্লাহ হযরতে বিলাল দাবাই কতখান যায় আবার ঘুরিয়াই আবার চকুর পানি ফালাইয়া নবীজির দ্বারা গিয়া বিন বিন খরচ আবার নবী ঘোষণা করেন যে বিলাল আমি তোমারে ঘোষণা দিয়া দুনিয়ার জমিনত দেখাও কারণ কিয়ামতের ময়দানত তোমার লগে আমার দেখা হইব ও বিলাল যখন মদিনার জমিন থেকে চলে গেলেন দেওয়ায় কয়েক বছর পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবুয়া হলো বিলাল আমি তোমারে কইয়ার কত দিন থাকি মদিনার মসজিদ আমি শাহিত তোমার আজান খানটা শুনতে পারি নাই বিলাল তুমি কি আমার উপরে এত গুসা করছো তুমি কি আমার উপরে এত রাগ করছো ও বিলাল তুমি কি আমার উপরে এত অভিমান করছো যদি একটাবার মেহেরবানি করি মদিনা তাইয়া তোমার জবানটা কি আজান খানটা শুনাইয়া আমি নবীজিরে যদি ঠান্ডা করতায় আমি নবীর তোমারে কইয়ার মদিনার মধ্যে তশরিফ আনো সুবহানাল্লাহ আরে ভাই হযরতে বিলালের সামনে খাবে দেখলা হযরতে বিলালের মতো মানুষে মনে করলা বিশ্ব নবী এখনো জীবিত দুনিয়ার জমিন আসই অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে আসই হযরতে বিলালে হাবশী ওখান থেকে সফর করিয়া মদিনাতুল মুনাওয়ারার বাউন্ডারির ভিতরে ঢুকইন নবীজির মেশকে আম্বর সেন্ট ফাইন না চকুর পানি ফালাই আর নবীজির শান এবার পুরা শুরু করেন বিশ্ব নবীজির চেহারা মুবারক না দেখিয়া সারা মদিনা স্তব্ধ ঠান্ডা নবীজির কোনো বাতাস হওয়া যায় না বিলালের মতো মানুষ দৌড় দিয়ে আরে ভাই মিম্বর দাঁড়ায় মেহরাব দাঁড়ায় গুম্বুদে খাজারার দ্বারা গিয়া নিজের জবান তাকিয়া আল্লাহু আকবার দবনি দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দবনি দেই মদিনার সাহাবী হল ফাগলিয়া দুনিয়ার মানুষরে ঘোষণা করে মদিনার মানুষ নবীর মুয়াজ্জিন বিলাল এসে গেছে আর তোমরা গৌরব হইও না সারা মসজিদে নববীর দিকে জড়ো হও সুবহানাল্লাহ হযরতে বিলালে হাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ টান দেওয়ার লগে লগে যখন বিশ্ব নবীর কোনো আওয়াজ নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন জমিনের মধ্যে ঘোষণা করেন হযরতে বিলাল সঙ্গে সঙ্গে মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় সুবহানাল্লাহ হযরতে বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ যে বিলালে জমিনে আপনারা জীবিত থইয়া গেলাম আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া তো নির্যাতন জুলুম সহ্য করলাম ও বিলালে জীবনের শেষ সময় এখানে আজান দিয়ার আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ খানতা শুনতে পাইয়ার না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার যখন আওয়াজ পাইয়ার না আমার মুখে দিয়া অন্য শব্দ আর বাহির হইতো নাই সুবহানাল্লাহ এত কষ্ট করিয়া নির্যাতন করিয়া রে ভাই বিলালত মতো মানুষের জমিনত দ্বীন ইসলাম জীবিত করিয়া তৈয়া গেছেন আইজ যদি দলগ্রামের কোনো মুসলমানে বিলালের মতো মানুষের লাখান যদি নবীরে মানো নবীর লগে মহব্বত লাগাও আল্লাহর কসম খাইয়া খুইয়া যাইয়া দে যুবক কিয়ামতের দিন আল্লাহ তোরে আটকাইতো নাই বিনা হিসাবে নবীর লগে জান্নাত দিব সুবহানাল্লাহ নাকি প্রত্যেকজন মানুষ বিলালের মতো আশিক বনতে চাইতো ইনশাআল্লাহ আর জোরে করি খোয়া ইনশাআল্লাহ সব বিলালের লগে জান্নাত যাইতে চাইতো ইনশাআল্লাহ আমি দোয়া করে যাইতাম বহুত দূরে যাইতাম কোনটা কি আমি হুজাইত যাইতাম খাইল জুম্মাবাদ হুজাইত বয়ান এর লাগি আমি আর সময় নিতাম নাই 6টা 40
ও একজন ভাই আসনি সর্বপ্রথম ও মসজিদের উপর তলা খান হইতো 10,000 টাকা একজন ভাই আসনি এই এলাকাত আগর নামক নিয়ামত আল্লাহ দিছে একজন ভাই বাউসাই নবী ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর মসজিদের জমিনে বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে এখন ঘর বানাইল খুব সুবহানাল্লাহ আসনি কোন ভাই সর্বপ্রথম 10,000 টাকা আল্লাহর ঘর খানো দিতায় মা কবর তুইয়া আইছেন বাবা কবর তুইয়া আইছেন একজন ভাই দাঁড়াওছেন হুজুর আমি আল্লাহ আস্তে আল্লাহর ঘর 10,000 টাকা এখন না 2 দিন পরে দিমু কাজ শুরু আর বাদ ভাই নাম কিটা মাশাআল্লাহ নারে তাকবীর ও তা তো কিরে কিটা দিন দিন দইবনি হ্যাঁ হলা হইতো ফতেহ মক্কাল্লাহ খান নারে তাকবীর আল্লাহু আকবার হইতো মদিনার থেকে ডান্ডা লইয়া নবীজি সাহাবা একরাম হল লইয়া আবু বকর লইয়া ওমর লইয়া আবু সুফিয়ানের মতো সাহাবী হল লইয়া নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া গেছে গোটা মক্কা টু মুকাররমার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার ভিতরে কোনো বেঈমানের সাহস হয় নাই এই জামাতের ভিতরে পড়তো এর লাগি আমরা ওলা তাকবীর দিতাম সুজাসুজি মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত বুঝতো নারে তাকবীর নারে তাকবীর জনাব জাকির হুসাইন ভাই 10,000 টাকা জনাব জাকির হুসাইন ভাই 10,000 টাকা 2 নম্বর খেয়ে আসেন দেখি আর তুলো সাইন আল্লাহর গুরু দেওর ভাই সাহাবায়ে কেরাম হলে জীবনের বিনিময়ে দিন তুইয়া গেছেন এরা জীবনের বিনিময়ে মাসাজিদ মাদারিস তুইয়া দেওয়ার কারণে আজ আমরা জমিনে মসজিদে নামাজ পড়তাম ফারিয়া দিন ফাইয়া 2 নম্বর কোন ভাই আসনি আল্লাহ ওয়াস্তে আল্লাহর গুরু খানো 10,000 টাকা দিতায় এই মাদারিস এই মাসাজিদ আমরার বাসানি দরকার গোটা ভারতের কোনায় কোনায় মসজিদ বাঙ্গাও আমরা মসজিদ দিয়ে আমরা জিন্দা করি না সরকার থেকে কোনো ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মদ দিয়ে লয় না আমরা টাকা দিয়ে আমরা মসজিদ বানাইতাম কিয়ামতের দিন ওখান হইতে পারতাম আল্লাহ দুনিয়া ছাড়া গুনাহ করি আর না করি কিন্তু তোমার এক নগণ্য গোলামের কথা শুনিয়া তোমার গুলো দিয়া গেছিলাম তোমার নবীর হাদিসও কইছেন কোন মানুষের নিজের পয়সা দিয়ে আল্লাহ তোমার ঘর বানাইলে তুমি জান্নাত দিতে কইছো ওখানে গিয়া ভাইবা যার দ্বারাই নাম লেখা আসনি কোনো ভাই জান্নাত দিতে করিয়া 2 নম্বর 10,000 টাকা নবীর আল্লাহর ঘর খানো দিতায় বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি ভাই 2 নম্বরে 10,000 টাকা দেনওয়ালাই নখেও নাইনি আল্লাহ এই জমিনের মানুষের অনেক সম্পদ দিছে সম্পদের শুকরিয়া আদায় করো কুয়া দন দৌলত আল্লাহ দে বন্দারে দন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে সম্পদ দিয়া পরীক্ষা করে সম্পদ আলার বাদে বুঝবাই যে সম্পদ আল্লাহ কিতাল লাগি দিছিল আসেননি কোনো ভাই 2 নম্বরে 10,000 টাকা দিতায় এই জমিনে 10,000 টাকার অ্যামাউন্ট কি বড় হয়ে গেছে হ্যাঁ এই জমিনে তো বড় হওয়ার কথা না আমি তো আইতে সারা নিয়ামত দেখলাম খালি আগর বাগান দেখলাম যেটা আস্তা বরাকবরি থকল জাত হওয়া যায় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুই তুলা আগর তেল দিবা মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম 2 তুলা তেলের দাম কত হইব আলহামদুলিল্লাহ তো ওলা দেও না আমার এই মুরব্বী সাহেব বশির ভাই আমার বশির ভাই 10,000 টাকার মূল্যর তেল দিতরা ওলা তেল বলা দেও না আমরা তো মসজিদ হইতো তেল বেশি আমরা মসজিদ বানাই এই তেল আমার ভাই যখন দিবা নিলাম উঠিব আরো দামে বিকিব হ্যাঁ আগর গাছ হইল দেখিছেন আসনি ভাই ওলা আরো 2 তুলা আমার বশির ভাই মতো সাহস করলে ওলা আরো 2 তুলা তেল দেন ওলা খাওয়া আসনি দেখি আর তুলো চাই 10,000 টাকা নাই 2 তুলা তেল দাও আল্লাহর গরো দেও ভাই আমারে নাই গরো খানো এখানে আমরা জরুরি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয় বিশ্ব নবী বলেন যারা সদকা করে এরা বিনা কলিমায় জমিন থেকে বিদায় নেয় না সুবহানাল্লাহ 3 নম্বর কোন ভাই আসেননি 3 নম্বর কোন ভাই আসলে 10,000 টাকা দিতে কি আর তুলো চাই নাইনি ভাই আল্লাহ জমিনে বেজান দিছে রে ভাই সাহাবায়ে কেরামের সামনে
আল্লাহ ওয়াস্তে খোয়ার লগে লগে সাহাবায়ে কেরাম আল্লাহ ওয়াস্তে হইতে দেরি হইতো মগর দিতে দেরি করতা না আমরা তো আল্লাহর নামে খইয়ার সাহাবায়ে কেরাম জবানাত যে আল্লাহ আসলা এখন ই আল্লাহ আসুননি ভাই ই আল্লাহ আসুননি তে ও আল্লাহ যদি তাহইতে কিনা 3 নম্বরে খে আসই নবীজি ফরমান সদকা দেন খরচ আর সদকা দিন দেই ই দুই হাতর মাঝখানে 3 নম্বরে হাত থাকে ইয়াতর নাম ইয়া হলো আল্লাহর আপনি যখন সদকা দিবা আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার কুদরতের হাত দিয়া কবুল করছেন না ততক্ষণ সদকা নেনেওয়ালার হাতও পৌঁছিত না সুবহানাল্লাহ দেখিছেন আসনি ভাই আল্লাহর হাত খানো কোনো বান্দা আসনি 3 নম্বরে 10,000 টাকা দিতে নাম কিতা সাহেব আমার মৌলানা সাহেবের নাম কিতা নারে তাকবীর ইতা মুর্দা তো পিরে হইতো না রে বাবা আসর বাদে ফাটাফাটি কিশোরী সিন্নি খাইছো আমি দেখি আইছি বুঝছো ফাটাফাটি খালি হইছে না স্যার নারে তাকবীর হাফিজ জীবান উদ্দিন সাহেব 10,000 টাকা হাফিজ জীবান উদ্দিন সাহেব 10,000 টাকা তিন ভাইলাম 4 নম্বর খেয়াস ও আল্লাহর বান্দা হলুবাও রে বা হায় রে হায় মজা তো বাংলাদেশ রে ভাই বাংলাদেশ সদকা খোয়া লাগে না সদকা খোয়া লাগে না ও অনবরত দেই ও খানাইঘাট দৈন্তারেক মাদ্রাসা ঐতিহ্যবাহী দারুল হাদিস লাফনাউট মাদ্রাসা গুনাগার গতবারও আসলাম এবারও আসলাম 22-23 জানুয়ারি গতদিন আমারে শেখুল হদিস সাহেব গফকতরা হযরত আমার মাদ্রাসার তো আবার জানুয়ারির 22-23 প্রোগ্রাম কিন্তু এখন পর্যন্ত বাৎসরিক প্রোগ্রামর লাগি 70 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আইয়া আসছে মাদ্রাসার ফান্ড হোক সুবহানাল্লাহ চিন্তা করুন তারার দেশে আল্লাহ দন দিত না তোমার দেশে দিত হ্যাঁ তারার দেশে দিত না আমার দেশে দিত তারার দেশের প্রবাস যারা থাকে এক একজনে এক এক মাদ্রাসা চালায় মেসা বকলর বেতন দে ছাত্ররে খানি দে এর লাগি সিলেটের মানুষের সেকেন্ড লন্ডন হইন টু এন্ড লন্ডন হইন কারণ ইটা দিতে করে দি যাই না আর বরাকবুরির মানুষ কিন্তু খালি দিতে করে যায় এর লাগি বেশ দন অসম দূরি নতুবা বরাকবুরির মুসলমানদের আল্লাহ দন দিব সদকা বেশ করে দেখুয়া আল্লাহরে যত খুশ করবা আল্লাহ অত দে দন খেরর বান্দিয়া থাকে না আসনি ভাই আল্লাহর বান্দা ইলা 4 নম্বর খেওয়া আসনি আল্লাহর কুদরতের আটখানা 10,000 টাকা দিতে হয় রবা ও মসজিদর লাগি আমারে নাই মসজিদ ওখানে উঠ না মসজিদ বানাইলে জন্য তো যাইতায় আল্লাহর গর ইকান আল্লাহ ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ এরাই আল্লাহর গর বানায় যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করে আপনারা আল্লাহরে একজন মানুষ না দুইজন মানুষ মাথো না আল্লাহ এক না দুই এক না দুই ও 2-3 জনে কইলা বাকিগুলো দুইজন নেই বট গাছ হেওরা গাছ ওটা নি মাথো না ও ভাই আল্লাহ দুইজন না একজন আওয়াজ দিয়ে এখন আল্লাহ এক না দুই বট গাছ আল্লাহ নি হেওরা গাছ আল্লাহ নি হ্যাঁ আপনার হৌ হিকুর নাম কিতা না ফতুনার গাছ আল্লাহ নি না আল্লাহ কয়জন একজন অনলি ওয়ান তো আল্লাহর কুদরতের আত্মদিতা খেয়ে আসে দেখি চাই আল্লাহ কইয়া ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ কোরআনে কারীমের আয়াত 10 নম্বর পারা সূরা তাওবার আয়াত ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আমার আমি আল্লাহর গড়ে এরা তামির করে এরা বানায় এরা তামির করে মসজিদে আবাদ করে যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করি লাগি আসনি কোনো ভাই দেখি আত্মুলো চাই কারদান হাসানা মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা আমি আল্লাহ কইয়ার আমারে করজ দাও বন্দারে আল্লাহ কর আমারে করজ দাও আপনারা আল্লাহরে করজ দিতা না নি ভাই কোয়েকশন করতে পারে আল্লাহর করজর দরকার কিতাব আল্লাহর তো দরকার নাই মগর তোমার দরকার তুমি আল্লাহরে করজ দিলে হাসানা হিসাবে আল্লাহ কবুল করব কিয়ামতের দিন গুনতুর উসিলা জান্নাত যাইবা সুবহানাল্লাহ আসলি রে ভাই 4 নম্বরে এক মরতে মুজাহিদ দাঁড়াও না বলে হুজুর আমি 10,000 টাকা দিমু বা 2 তুলা আগরের তেল দিমু ইলা আসনি বা আগর গাছ ও পরিমাণ 2টা দিমু দেখুন বিকিলে 10,000 টাকা পাওয়া যায় ইলা আসনি কোনো ভাই আসনি না নাই নি খেও আমি মুসাফিরতে সওয়াল করাইয়া দেরা কুম্বা বদুয়া তুমি এখানে আগর গাছ আবুল মারি দিও হ্যাঁ হুজুর মুসাফিরের দোয়া বেকার যায়নি হ্যাঁ মুসাফিরের দোয়া কবুল নাই নি দেওয়ার আল্লাহ ওয়াস্তে একজন মানুষ পাও না পুরো হুজুর আমি 2 তুলা তেল দিব নতুবা 2টা গাছ দিব না 10,000 টাকা দিব একজন মানুষ পাও কোয়া ও সাইড বাদে আমি আপনারা অ্যামাউন্ট কমাইনি আসলে কোনো ভাই 4 নম্বরে 10,000 টাকা দেওয়ার বা এরপরে আপনারা প্রধান অতিথি কলকাতা থেকে আনে বলা না আইয়া হাসি বেটা বুয়া আমার বাদে ওয়াজ ভর্তা হিনো ভাষা শুনবা বাংলাতে শুদ্ধ বাংলায় আর আমরা তো সিলড়ি গাউয়া ভাষা এলাই মজা হয়েছিল না লড়িবা না ও আল্লাহ সান্দার দিবা না বা উঠিও না বউ সান্দার দোকান নাই তো বউ লড়িও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 বাদ দিলাম 5000 ফারবাইলি 1 নম্বর ভাই একজন ভাই উবাই ভাই 5000 টাকা আপনি দিবা নাম কিতা ভাই জাকির হোসেন নারে তাকবীর জনাব জাকির হোসেন ভাই 5000 টাকা জনাব জাকির হোসেন ভাই 5000 টাকা 2 নম্বর 5000 টাকা খেবার ভাই মুরব্বির নাম কিতা আলহাজ সৈয়দউদ্দিন সুহেলউদ্দিন সুহেদ নারে তাকবীর আলহাজ সুহেদউদ্দিন সাহেব 5000 টাকা আলহাজ সুহেদউদ্দিন সাহেব 5000 টাকা 3 নম্বর খে আছেন 5000 ভাই 5000 টাকা 3 নম্বর 1 তুলা তেল বেচলে 5000 টাকা আল্লাহ বরকত দিব ওন আরেখান কথা কই আগরর দাম গোটা ওয়ার্ল্ড ফেমাস দাম হইল আগরর তেলর আমি 10,500 টাকা তুলার গোপনা তাই শিয়ান আছে ইবা যদি দাম বেশ হয়ে যায় তো বেশ দেই বুঝিয়া তে আলহামদুলিল্লাহর বাদও আমি দোয়া করি আর আল্লাহ আমার ভাই মাল ও দৌলত বরকত দে কহ আল্লাহুম্মা আমিন ভাই নাম কিতা আব্দুল মান্নান আল্লাহর সিফতি নাম নারে তাকবীর ওথানি তাকবীর দেওয়া হায় রে মুসলমান যদি টুর্নামেন্টর তাকবীর হইতে কিতা হল্লা এনে আই দেখি আইছি আমি করিমগঞ্জ শরীফনগর থাকি লইয়া এখানে করিমগঞ্জ বাইপাসর মোড় পর্যন্ত খালি মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দবনি দিবার লাগি তাকবীর দিবার লাগে লাইন ধরি গাড়ি থোয়া আইকাওয়ালা বাস দে বেটা তুমিও তারে ভাম দে রায় নারে তাকবীর জনাব আব্দুল মান্নান সাহেব 10,500 টাকা জনাব আব্দুল মান্নান সাহেব 10,500 টাকা ও ভাই 3 নম্বর 5000 টাকা দেনওয়ালা কেউ নাইনি 3 নম্বর ইলা কোনো ব্যক্তি নাই 5000 টাকা দিতায় বা 1 তুলা তেল দিবায় বা একটা আগরর গাছ দিবায় দেখো 5000 মূল্য বাজারও বিকিব নাইনি ইলা কোনো ভাই নাইনি ভাই ইনো বহুত ফুয়াইন বই দিছেন মুরব্বি হকর বাসে আমরা বাপ নবুয়া চাচা নবুয়া ওনি ওনো কত দাঁড়িব প্রেসিডেন্ট সাহেব এলাই তো মানুষে বই দিছেন হুজুর দাঁড়া প্রেসিডেন্ট তো আপনি আমরা থারায় ও ভাই তা কি শুরু হইতো না ভাই শুরু হন তা কি হইতো নি প্রেসিডেন্ট সাহেব আরো শিয়ান আল্লাহ হায়াত দেখুয়া যোগ্য পাইছো ও আমার ভাল লাগছে দাড়ি উন্নতি দাঁড়িয়ে আছে অকল তাস ওলা অনুই তো মসজিদ সেক্রেটারি পিসি আল্লাহ হায়াত দেখুয়া কো আল্লাহুম্মা আমিন এর বাদেও আপনি কই দিলে বলো কথা সারা পুরো উৎসব লাইন আছে তাই দিবা আমার আইন দিন না মনে হয় প্রধান অতিথি রাত দিবা ইনশাআল্লাহ কো সাই 3 নম্বর 5000 টাকা নাইনি খরে তাকি একজন ভাই উবাও না 60 জন 5000 টাকা আর 2 জন ভাই উবাই দাও আমি মুক্তসর দোয়া করি আমি যাইতাম গিয়াছেন নি কোনো ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান মুক্ত হসতে সদকা খয়রাত এই মসজিদে করো দান হাসরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah নাইনি ভাই 3 নম্বরে 5000 টাকা দেনওয়ালা কোনো ব্যক্তি নাইনি বাদ দিলাম আপনারা প্রধান অতিথি হিসাবে এত বড় অ্যামাউন্ট দিবা আমি সরু মানুষ সরু অ্যামাউন্ট আই যাই 1000 টাকা খেয়ে পারবাই নগদ থাকলে টেবুলও বাকি থাকলে খাতাত আসেননি কোনো ভাই 1000 টাকা 1000 টাকা হোটেলে বইলে শেষ হয়ে যায় চান্দা না গেলে আরে ফুটবলও চান্দা দিলে 1000 হয় না রেস্টুরেন্টে বইলে 1000 টাকা খেয়ে পারবাই
1000 টাকা সর্বপ্রথম একজন ভাই নাম কিতা ভাই নাম কিতা কো না হ্যাঁ কবির আহমদ কবির আহমদ নারে তাকবীর জনাব কবির আহমদ ভাই 1000 টাকা জনাব কবির আহমদ ভাই 1000 টাকা 2 নম্বর 1000 টাকা খেবার ভাই ও মুরব্বী সাহেবের নাম কিতা আব্দুল সালাম নারে তাকবীর জনাব আব্দুল সালাম সাহেব 1000 টাকা আব্দুল সালাম সাহেবের কি নগদ দিলাইছেন 3 নম্বর আমার মুরব্বী সাহেবের নাম কিতা 1000 টাকা দিল রে মাশাআল্লাহ জনাব দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা নারে তাকবীর জনাব দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা ও মুরব্বী সাহেবের নাম কিতা আমি আর 1000 টাকা দেব হুসেন আহমদ ওলে কি লাগবে নারে তাকবীর জনাব হুসেন আহমদ সাহেব 1000 টাকা আমার ও মুরব্বী সাহেবের নাম কিতা ময়ূব আলী ভাই আলহাজ ময়ূব আলী সাহেব নারে তাকবীর আলহাজ ময়ূব আলী সাহেব 1000 টাকা আলহাজ ময়ূব আলী সাহেব 1000 টাকা 5 নম্বর খেয়ে আসেন 1000 টাকা দিবা ও ভাই 1000 টাকা 1000 করিয়া সারাই দিলে 9 লাখ টাকা হইব যে পর্যন্ত মানুষ আছে আল্লাহর ঘরে দেখুয়া বেশ তো দিতে পারছেন 1000 কমসে কম দিয়ে নাম লেখাই দেখুয়া ওখানে কিয়ামতের দিন হইতে পারবা আল্লাহ তোমার ঘরে দিয়া আইছে এরুসিলা জান্নাত খান্তা দাও আমরা মাফ করিয়া দাও আসনি কোনো ভাই 5 নম্বর 1000 টাকা এখন ফারুন্না বাদে দেখুয়া মসজিদের খাস শুরু হইতে দেখুয়া উপরতলা ইকান দরকার ই হামসায়া নিশ্চয় বড় আমি ওলাও বুঝিয়া কারণ দরকার আছে তো আর মসজিদও বড় উপরতলা জরুরি আছে এর লাগি মানুষ তো যত দিন যার বাড়িতরা মানুষ তো উপরতলা নিচতলা থাকা না হইলে উপরতলা তোমার ভোট লাগি কান বানা কুয়া জাকারিয়া আহমদ ভাই নারে তাকবীর জনাব জাকারিয়া আহমদ ভাই 1000 টাকা 6 নম্বর খেয়ে আসেন 1000 কোটি টাকা ভাই এখন ফারুন্না 2 দিন বাদে দেখো না নাইনি ভাই 1000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেননি ভাই 6 নম্বর 1000 কোটি টাকা দিতে আইরা বাউটা উঠি করিও না মুক্তসর এক দোয়া দিমু আর বাদে আপনারা প্রধান অতিথি সবাই দিবা আসেননি ভাই 6 নম্বর 1000 টাকা আল্লাহর গরখানো দেখুয়া নবী যে কইরা সদকা দিলে বলা মুসিবত দূর হয় আমরা কত জাত মুসিবত আল্লাহর মুসিবত কতটা ইয়া পড়ে কত জাত মুসিবতে আল্লাহ দমিন দেখা দেন দোয়া করুক কা ভারতের দমিন শান্তি হইতো দোয়া করুক কা ভারতের দমিন ঐক্যবদ্ধতা দিত দোয়া করুক কা ভারতের দমিনের মাসাজিদ মাদারিস মাকাতিব খালান আল্লাহ কায়েম রাখতো কিয়ামত পর্যন্ত আমরা শক্তি নাই আমরা কিচ্ছু নাই শুধু দোয়া আছে আমরা টাইম আমল দিয়া দোয়া দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতাম আল্লাহ আমরা মায়া করতো আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা সদকা যা দিছেন বালা আরো আগে দিবে সরিয়া দিবা আমি ওখানেও আপনার সামনে থেকে বিদায় নিয়ার গিয়া যা মাতিলাম আমার হঠাৎ কোনো কষ্ট ভাই আল্লাহ হস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করবো ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ আয় মৌলায়ে করিম আপনি আমার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ করলাম সমস্ত জীবনের গুনার উপরে সর্বিন দয়া কুদিয়াল আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ আয় মৌলায়ে করিম আমার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিয়েন আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে অভাব নটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া আল্লাহ
ইয়া আরহামার রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ এই জমাত অনেক আসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই ইয়াত খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটে আপনি জান্নাতের বাগ বানাইয়া দেন আল্লাহ আমরার মা ইয়ার বাবা যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আয় মাওলায়ে কারীম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদলি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন দয়াল তামাম বিমারি এখন বেমারটে আপনি শিফা করিয়া দেও আয় মাওলায়ে কারীম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান সকল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় সকল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত করুন আল্লাহ আয় মাওলায়ে কারীম আল্লাহ এরারে হালাল রিজা মাল ফরমাও হারাম থাকি বাচ্চা রইবার আপনি তৌফিক দেও ভারতের জমিনটি আপনি শান্তির জমিন হিসাবে কবুল করো ফিতনা ফাসাদ থাকি দূর করিয়া হিংসা বিদ্বেষ থাকি দূর করিয়া গোটা ভারতের জাতিগত ভেদাভেদরে দূর করিয়া গোটা ভারতের জমিনটি আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ तमाम पृथ्वीर मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ उलामाए किरामकर हिफाजत फरमाओ अल्लाह एलाकार तमाम मुर्देगानर कब्र आपने रहमतर जरी बरसाओ आमार भाई एते যত सदाकात खर्च হইনার করবা তত কিয়ামত পর্যন্ত খরিয়া যাইবা খাস করে মসজিদ বানায়া যত বান্দা হল জমিন থেকে চলে গেছে তাহাদের কবরে জান্নাতের বাগ আপনি বানাইয়া দাও এখনো যারা সাদাকাত হল খরচ হইনার খরিয়া যাইবা তাদেরকে আপনার কুদরতের ডাইন হাত দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের জমিন খানো নেককার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও আল্লাহ আয় মাওলায়ে কারীম আপনার বান্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খরির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।